থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা করবেন এইটাই হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আমরা আগে যেটা করতাম এই টাইটেলটা নিয়ে একটা রিভিউ করে দিতাম, ওই পেপারটা করে রিভিউ করতাম। তাই এই ডিফারেন্সটা বুঝছেন? মানে নর্মাল লিটারেচার রিভিউ আর সিস্টেমেটিক মানে ডিফারেন্সটা কোথায়? এইটুকু বুঝছেন কিনা সেটা বলুন, তারপর আমি আসতেছি। আর কেউ কি বুঝছেন? আমাকে স্যার, রেসপন্স করুন। মেইন ডিফারেন্সটা যদি আবার বলতেন। আচ্ছা, মেইন মেইন ডিফারেন্স। ডিফারেন্স মেইন ডিফারেন্সটা হচ্ছে আমরা যেটা নর্মালি লিটারেচার রিভিউ করি, এই লিটারেচার রিভিউটাতে আমরা হচ্ছে আমাদের টাইটেলটা নিয়ে গুগল করে সার্চ দিই বা বিভিন্ন ক্যাটাগরি সার্চ দিয়ে যে কয়টা পেপার পাই, আমাদের যেগুলো মনে হয় যে টাইটেল দেখেই যে এই পেপারগুলো আমাদের টাইটেলের সঙ্গে যায়, ওই পেপারগুলো নিয়ে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ করে ফেলি। এটা হচ্ছে নর্মাল প্রসেস করি। আর সিস্টেম ঠিকঠাক কি হবে, ওই যে আপনি যে পেপারটা সিলেক্ট করলেন, যে কেন সিলেক্ট করছেন, টাইটেলটা দেখে সিলেক্ট করছেন, এটা একটা প্রসেস থাকবে। আপনি যে হচ্ছে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছেন, এটা একটা স্টোর থাকবে যে হ্যাঁ আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে এই পেপারটা পাইছি। এইরকম ভাবেই হচ্ছে স্টেপ বাই স্টেপ। এইটা যদি আপনাকে এক্সেল শিট ইউজ করেন, এক্সেল শিটে ওইটাও থাকবে যে আপনি এইটা সিস্টেমেটিক ভাবে এইভাবে গেছেন। মানে আপনি যে সিস্টেমেটিক রিভিউটা করবেন, স্টেপ বাই স্টেপ আপনার ইয়া থাকবে, হচ্ছে নোট ডাউন করা থাকবে। আমি যা যা করবো তাই নোট ডাউন থাকবে আমার হয় গুগল ডকে, না হচ্ছে এক্সেল শিটে, যেখানে রাখেন আর কি। যেগুলো হচ্ছে আপনার মনে হয় ইজিলি করে ফেলেন আর কি। আপনারা হয়তো টাইটেল স্ক্যানিং টাইটেলটা দেখে বলেন ডাইরেক্ট এই পেপারটা আমার সাথে গেছে, আমি এটা নিয়ে নিচ্ছি। বাট এটা সেটা হবে না, মানে হচ্ছে পুরাটা লিখিত থাকবে আর কি, কেন নিচ্ছি কেন নিচ্ছি। এই পর্যন্ত বুঝছেন ডিফারেন্সটা এখন? জি। ওকে, আচ্ছা, আমরা প্রথমে আমাদের গোলটা কোথায় আমরা এটা আগে দেখি, আমরা এটা কেন করতেছি এটা আমাদের জানা দরকার, তারপর প্রসেসে ঢুক। আপনারা হয়তো দেখবেন আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে হচ্ছে একটা টেমপ্লেট আছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, তাই তো না? দেন ভুল করে না। এই টেমপ্লেটটা মানে আপনাদের দেওয়া আছে, তাই তো? হুম। Okay, এখান থেকে দেখার বিষয় হচ্ছে এই ফিগারটা, ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে কি কি রেজাল্ট পাচ্ছি। এই যে আগে আমরা হচ্ছে গোলটা দেখি, আমাদের গোলটা কথা আমরা কি চাই এটা থেকে, এইটা আমার আগে জানা দরকার। তারপর আমরা মানে আগের প্রসেসটা ফলো করবো আর কি, যে কিভাবে এগুলো আসে আর কি। আমরা এখান থেকে চাই যে হচ্ছে এখানে দেখেন যে কত সাল থেকে কতটা পেপার নেওয়া হয়েছে, এটার একটা আমি লিস্ট চাই, এরকম একটা আউটপুট চাই। আপনারা কোন দেশ থেকে কতটা পেপার নেওয়া হয়েছে এইরকম একটা গ্রাফ চাই আমরা। কোন এরিয়াতে ফোকাস করে লিটারেচার রিভিউটা নেওয়া হয়েছে এরকম একটা গ্রাফ চাই আমরা। ঠিক আছে, কি কি চ্যালেঞ্জ রিসার্চ থিম ছিল, কমন রিসার্চ থিম কি কি ছিল, চ্যালেঞ্জেস কি ছিল, মানে ফিউচার ট্রেন্ড কি ছিল। মানে আমাদের মানে বলতে হচ্ছে আমরা এই জিনিসগুলো ওই লিটারেচার রিভিউ থেকে জানবো। আর তার আগে এই যে ফিগারটা বললাম আপনাদেরকে, এই ফিগারটা একটু দেখে রাখেন আপাতত। এটা হচ্ছে মেইন ফিগার আর কি, হ্যাঁ? আমাদের কাজটা এইখানেই করতে হবে আর কি। আমরা যদি এই কাজটা বুঝি, এই জিনিসটা বুঝি, তাহলে হচ্ছে সবকিছু বুঝে যাবে। দেখেন আমরা এখানে যদি জেনারেলি একটা জিনিস দেখেন, এখানে কি বলা আছে, বিভিন্ন ডাটাবেসের কথা বলতেছি। কত টাকা কোন ডাটাবেসে কত পেপার নেওয়া হয়েছে, লোকাল পেপারটা কত আসছিল, ডুপ্লিকেট কত, টাইটেল স্ক্যানিং কি, অ্যাবস্ট্রাক্ট কি, এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া কি, প্রাইমারি কোশ্চেন কি কি ছিল। এটা হচ্ছে মেইন, মানে আমার এই জিনিসটা লাগবে আর কি। এটা হচ্ছে আমার আউটপুট। এই পর্যন্ত বুঝছেন? আমি আমি এটা পুরোটা মানে ব্যাখ্যা করবো আপনাকে। এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলুন, গোলটা কোথায়, আমি কি চাই। জি ভাই। ওকে, এবার আসুন। আমি হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে এখন দেখাবো, হ্যাঁ, আসলে কি হচ্ছে। ধরেন হচ্ছে আপনাকে রিসার্চ করবেন, রিসার্চ করতে গেলে আপনাদের আগে টাইটেল একটা সিলেক্ট করতে হবে আপনার, তাই তো না? যখন রিসার্চ করতে যাবেন তখন ধরে টাইটেল সিলেকশন করতে হবে আপনাদেরকে।
আপনি প্রথমে একটা টাইটেল সিলেকশন করলেন আপনার প্রজেক্ট অনুযায়ী। আমি এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাবো এই জিনিসগুলো। আপনাদেরটা হবে আপনাদের টাইটেল অনুযায়ী। এখন এটা যেটা দেখবেন এটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেখতেছি। ওকে, এর পর্যন্ত বুঝছেন? এটা বলে একটা রিজন আছে, সেটা হচ্ছে রিজনটা হচ্ছে এরকম। অনেকেই হচ্ছে এটা হচ্ছে মিলাই ফেলে কিরকম যে না ওটা এইভাবে দেওয়া আছে এগেনস্টে মনে হয় সবকিছু করতে হবে না, মানে এই টাইটেল এগেনস্টে মনে হয় সবকিছু করে ফেলতে হবে, এরকম না বিষয়টা। এটা হচ্ছে একটা ডেমো বা হচ্ছে এক্সাম্পল। আপনারা আপনাদের টাইটেল অনুযায়ী কাজটা করবেন। আমরা একটা এক্সাম্পল হিসেবে টাইটেলের এগেনস্টে কাজ করবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ওকে, বুঝছেন? বুঝতে পারছি। ওকে, এখন ধরেন হচ্ছে আপনাদের টাইটেলটা এটা ছিল সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন টু এডুকেশন উইথ emphasis on outcome-based education and complex engineering problem. এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলটা যদি থাকে, এই টাইটেল এগেইনস্ট কিন্তু আমাকে কিছু পেপার বের করে নিয়ে আসতে হবে, আমি পেপারগুলো কি দিয়ে সার্চ করব। মানে আমি তো এই টাইটেল দিয়ে সার্চ দিই আমি বেশি পেপার পাবো না। যদি আপনি ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে আপনি দেখাই দিই। এটা একটা লাইব্রেরি আর কি। তো এখানে সার্চ যদি দেই এটাতে, এটাতে সার্চ দিলাম, দেখেন আমি কিন্তু পেপার পাইনি, কিন্তু কারণ আপনার টাইটেল এটার এগেন্স্টে আপনি কোনো পেপার পাচ্ছেন না। তাহলে কি করতে হবে, টাইটেলটাকে আমাকে ভাঙতে হবে, মানে কয়েকটা ভাগে ভাগ করতে হবে যেগুলো দিয়ে সার্চ দিলে আমি হচ্ছে পেপার পাবো আর। এখন এখানে দেখেন আমরা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করছি, কি কি কিওয়ার্ড নিতে পারি টাইটেলটা থেকে। আউটকাম এডুকেশন, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এটার সাব কিওয়ার্ড হিসেবে নিতে পারি আউটকাম এডুকেশন, ওবি, লার্নিং আউটকাম, স্টুডেন্ট আউটকাম। এইটারই তো হচ্ছে সাব কিওয়ার্ড হচ্ছে এইগুলো, তাই তো না? না আর অন্য কিছু আপনাদের মাথায় আসতেছে বলে? এই পর্যন্ত বুঝছেন? মানে মেইন কিওয়ার্ডের এগেনস্টে আমরা 2-3টা কিওয়ার্ড বানাই নিচ্ছি, যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা পাবো। আর রিসার্চ একাধিক মাথায় রাখতে হবে, যখন হচ্ছে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর পেপার না পাবেন তখন হচ্ছে কাছাকাছি কিওয়ার্ড সিলেকশন করে ফেলতে হবে, যাতে ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আপনি প্রবলেম পাবেন। বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন যদি এখানে দেখেন এই টাইটেলটাকে আমরা যেভাবে ডিভাইডেড করছি, আউটকাম বেসড এডুকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন এডুকেশন, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, টিচিং অ্যান্ড লার্নিং, অ্যাসেসমেন্ট মেথড, জেনারেল এডুকেশন। দেখেন এই কিওয়ার্ডগুলো সবগুলো কিন্তু এই টাইটেলটার সঙ্গে যায়। আপনি লক্ষ্য করেন টিচিং এবং লার্নিং, আউটকাম এডুকেশন যদি আমি পড়ি এটাতে অবশ্যই একটা হচ্ছে টিচিং বা লার্নিং জিনিসটা থাকে, অ্যাসেসমেন্ট প্রসেসও এখানে থাকে। তো আপনাদের টাইটেল অনুযায়ী আপনার এরকম 4 থেকে 5টা কিওয়ার্ড বের করে নিবেন, নিয়ে হচ্ছে এবং সাব কিওয়ার্ড বের করে ফেলবেন। আর যদি এইটা সাব কিওয়ার্ড দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন এডুকেশন, এডুকেশনাল টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল ইন এডুকেশন, দেখেন অনেকটা কিওয়ার্ড আমরা ডিভাইডেড করে নিয়েছি সাব কিওয়ার্ড হিসাবে। এইভাবে কিওয়ার্ডগুলো সিলেকশন করতে হবে ডিপেন্ড অন ইয়োর টাইটেল। এই পর্যন্ত আছি, ঠিক আছে সবাই? আমরা বুঝছেন এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? প্লিজ রেসপন্স করতে হবে, আমরা বুঝবো না আপনার বুঝতেছেন। এতটুকু বুঝতে পারছি। এখন হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে আমরা তো কিওয়ার্ড সিলেকশন করলাম, এখন সার্চ দিব কোথায়? আমরা তো সচরাচর সার্চ দেই হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলার কিন্তু একটা হচ্ছে ডাটাবেজ না। ডাটাবেজ হচ্ছে দেখেন ডাটাবেজ যেগুলো নেম আছে আমাদের এখন, এর বাইরে আরো অনেক ডাটাবেজ থাকতে পারে, আমরা যেগুলো সচরাচর ইউজ করি সেই ডাটাবেজগুলো দেখেন। IEEE এক্সপ্লোর, এসসিএন লাইব্রেরি, স্পিনজার লিঙ্ক, সায়েন্স ডাইরেক্টরি, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এরিক,
এডুকেশনে যদি কেউ কোনো সিলেকশন করে থাকেন এই ডাটাবেস মানে খুব ভালো। এইগুলো হচ্ছে আপনার ডাটাবেস। এখন আপনি যদি বলেন আমি কিন্তু আইটিএম এক্সপ্লোর দিয়ে ডাটাবেসটা নিয়ে দেখালাম, এখন দেখেন এখানে আমি এই কিওয়ার্ড এখানে সার্চ দিয়ে কিছু পাইনি, ওখানে যে কিওয়ার্ড আমি সিলেকশন করছিলাম এটা দিয়ে সার্চ দেই আমি আউটকাম এডুকেশন, দেখেন পেপার তোলা পেপার চলে আসছে। তো এখানে হচ্ছে আমি এইরকম ডাটাবেস যেগুলো বলা আছে এই ডাটাবেস গুলো থেকে আপনাদের সার্চ দিতে হবে। এখন আপনি সার্চ দিয়ে যা পেপার পাবেন সব নিয়ে দিবেন আপনাদের, আপনি দেখবেন না যে এখানে কি বলা আছে। হ্যাঁ, আউটকাম যদি আমি জিনিস পাইছি, ওকে আমি এটা নোট ডাউন করে ফেলবো। এটা পরে তো সাইডে এই দিকটা একটা মাথায় রাখেন যে হচ্ছে আমরা কিভাবে নোট ডাউন করে রাখবো এটি। ওকে, তাহলে কি হইল, প্রথমে আমরা টাইটেল সিলেকশন করছি, তার এগেইনস্টে কিওয়ার্ড সিলেকশন করছি, তারপর ডাটাবেস থেকে আমরা হচ্ছে পেপারটা সার্চ করে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত ঠিক আছেন? আর গুগল স্কলারকে কেন মানে ডাটাবেস বলতেছেন? ওখানেও তো পেপার পাই, এগুলাতেও পেপার পাই, মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে গুগল স্কলার হচ্ছে একটা প্রোফাইল, ঠিক আছে, এখানে কোনো হচ্ছে ডাটাবেস না। এই জন্য হচ্ছে আপনি যদি যান ওখানে কোথাও ডাটাবেস লেখা দেখবেন না, আপনি হচ্ছে পার্সোনাল প্রোফাইল দেখতে পাবেন। আর গুগল স্কলারে যেগুলো হচ্ছে পেপার পান এটা হচ্ছে যাদের প্রোফাইল অ্যাড করা থাকে পেপারগুলো, ওই পেপারগুলো পাওয়া হয় আর কি, পায়। ধরুন হচ্ছে এই জন্য একটা ডাটাবেস বলা হয় না, বুঝছেন? আপনি যদি যান তো মাহাদিসের ইয়েতেই যান আপনি, তো এই স্কলারটা যান আপনি দেখেন, এটা হচ্ছে গুগল স্কলার হচ্ছে আসছে এই পেপারগুলো আসছে। এখানে দেখবেন যে হচ্ছে বিভিন্ন জায়গায় পাবলিশ পেপারগুলো সবগুলো হচ্ছে মিক্স পেপার, নটে হচ্ছে একটা ডাটাবেসের পেপার। এখানে আইটিএম এক্সপ্লোরের কথা দেখতে পাচ্ছেন আপনি, এখানে স্ট্রিঞ্জারের কথা দেখতে পাবেন, এটা হচ্ছে আইট্রিপলি, তারপরে স্ট্রিঞ্জার পাবেন, জার্নাল পাবেন, সবগুলো এক জায়গায় থাকে, এখানে কোনো ডিভাইডেড থাকে না। আমরা যেটা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবো এই জন্য হচ্ছে যেগুলো রিয়েল ডাটা সেট ওই ডাটা বেস আর কি, ওই ডাটা বেস থেকে ওগুলো আমরা নিয়ে আই। দেখুন আপনি তো এখান থেকে যখন নিতেন তখন বলতে পারবেন না আপনি কোন পেপারটা কখন নিচ্ছেন বা কোন জিনিসটা আপনার কোন ডাটা বেস থেকে আসতেছে, এটাকে আইডেন্টিফাই করা পসিবল। এর থেকে ভালো হচ্ছে আপনি ডাটা বেসে ঢুকেন, ওখানে গিয়ে সার্চ করেন, তাহলে ওই ডাটা বেস থেকে করতে পারবেন। এখন বুঝছেন? মানে গুগল স্কলারে সব ডাটাবেসের পেপারই থাকতে পারে, যেটা একটা প্রোফাইল একটা, বাট স্পেসিফিক ডাটাবেসের এগেইনস্টে স্পেসিফিক পেপারগুলো থাকে, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন যদি আসেন এখানে হচ্ছে আমরা যেগুলো পেপার সিলেকশন করবো এই পেপারগুলো সিলেকশন করার ক্ষেত্রে আমরা হয়তো দেখি যে এটা র্যাঙ্ক পেপার কিনা, র্যাঙ্ক হয় তাহলে আমরা সিলেকশন করি, না আমরা সিলেকশন করি, এরকম আর কি। মানে আমরা ট্রাই করবো র্যাঙ্ক পেপারগুলো নেওয়ার জন্য। তো এখানে যদি দেখবেন যে একটা সাইট দেওয়া আছে, এখানে জার্নালের ক্ষেত্রে আমরা এই সাইটে গেলেই হচ্ছে আমরা র্যাঙ্ক প্রোগ্রাম পাবো। আর কনফারেন্সের কোনো র্যাঙ্ক কনফারেন্স কিনা, এ কনফারেন্সের র্যাঙ্ক হয়। আর জার্নালের ক্ষেত্রে কোয়ার্টার হয়, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এরকম হয়। আর হচ্ছে যে কনফারেন্সের ক্ষেত্রে যেগুলো র্যাঙ্ক হয়, র্যাঙ্ক এ, র্যাঙ্ক বি, এ স্টার, সি, এগুলো হচ্ছে র্যাঙ্ক হয়। এখন আপনি দেখেন এখানে জান আপনি এটা লিঙ্ক হয়তো আপনার জানেন হয়তো না, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এক্সেস দিয়ে সার্চ করেন এটা কোন র্যাঙ্কের পেপার দেখেন। এখন আপনি বলেন যে আমি এটা কিভাবে সার্চ করি, তখন আপনি হচ্ছে ওই আইটিএম এক্সপ্লোর থেকে পেপার নেবেন, তখন হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে আমরা এখান থেকে এইটা দিয়েই দেখি, এখানে একটা আইটিএম এক্সেস মানে দেখতেছি স্যার একটা পেপার, এটা সার্চ করি আমরা। এখন আপনারা বলতে পারেন আইটিএফলি এক্সেস তো হচ্ছে আপনার ডাটাবেস একটা, তাই তো বলতে পারেন যে হচ্ছে এটাতে আমরা কোন জার্নালে হচ্ছে এটা আমরা জানি, কিন্তু আইটিএফলি এক্সপ্লোরে কনফারেন্স হতে পারে বা জার্নাল হতে পারে। কারণ আইটিএফলি এক্সেস যদি আপনি যখন ওই পেপারটা সিলেকশন করুন ওখানে দেখবেন জার্নালের নাম লেখা আছে, কারণ আপনাদের তাও যদি না বুঝেন তাহলে হচ্ছে যে এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন না কোন কনফারেন্স হয়েছে কোন জার্নালে হয়েছে। তখন এটা এখান থেকে গিয়ে এখানে সার্চ করেন, এখানে ঢুকলেই দেখতে পাবেন যে এটাতে কি বলে।
সেরকম হচ্ছে যদি এই ধরে সেম ভাবে যদি হচ্ছে আপনি যে কনফারেন্স গুলো সিলেকশন করবেন, যদি পান আর কি ডাটাবেসে, তো কনফারেন্স থেকে যদি যান আপনি যে এখানে হচ্ছে এই সাইটটা থেকে দেখতে র্যাঙ্ক কনফারেন্স কিনা, এটা দেখা যাবে র্যাঙ্ক কনফারেন্স, এখানে গিয়ে কনফারেন্স নামটা লিখতে হয়। মেবি হচ্ছে সেরা হচ্ছে মনে হয় র্যাঙ্ক, সেটা একটা কনফারেন্সের নাম আর কি। র্যাঙ্ক কনফারেন্স নিয়ে দেখা যাবে র্যাঙ্ক। ওকে, এই পর্যন্ত ঠিক আছে যে কিভাবে আমরা র্যাঙ্ক কিনা এটা খুঁজে বের করবো। এবং হচ্ছে আমরা সাজেশন করি আপনারা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর পেপার সিলেকশন করেন, কিন্তু বেশি করার দরকার নাই। এই পর্যন্ত এই পর্যন্ত বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটাতে এই পর্যন্ত? না, বুঝতে পারছি। ওকে, এবার আসেন যে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি? এটা আসলে এটা হচ্ছে আপনি কিসের ভিত্তিতে আপনার পেপারটা নেবেন আর কিসের ভিত্তিতে পেপারটা বাদ দিবেন। ধরেন হচ্ছে আপনি যখন পেপারটা সিলেকশন করবেন তখন তো আপনি আমরা যেটা করি সচরাচর যে হচ্ছে আমি মাথায় সেট করে ফেলি যে আমার টাইপরাইটারে যদি যায় বা এই টপিকটা যদি ওই পেপারটাতে থাকে তাহলে ওই পেপারটা আমরা নিব। ওই জিনিসটা এখানে লিখিত আকারে থাকতে হবে। এখানে দেখেন ইনক্লুশন কি কি ছিল, আর্টিকেল অ্যাগ্রেসিং দ্য ইউজ অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল জেনারেল এডুকেশন সিস্টেম, এই জিনিসটা যদি থাকে পেপারটাতে তাহলে পেপারটা নিব, ওই পেপারটা নিব। আমার এই এক্সাম্পল টাইটেলের এগেনস্টে কথা বলছি। আর এখানে কি বলা ছিল, যদি হচ্ছে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফোকাস না করে তাহলে আমি পেপারটা নিব বা দিন। মানে ইনক্লুশন এক্সক্লুশন বুঝছেন? ইনক্লুশন হচ্ছে আপনি কিসের ভিত্তিতে পেপারটা নিবেন, আর এক্সক্লুশন হচ্ছে কিসের ভিত্তিতে পেপারটা আপনি নিবেন না। এই পর্যন্ত ঠিক আছে? এটা বুঝছেন? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার আসেন হচ্ছে আপনি হচ্ছে লিটারেচার সিলেকশন, মানে আপনি হচ্ছে এখন আপনারা বলতে পারেন আমি এই পর্যন্ত পড়ে আসছি, এখন পরের স্টেপ হচ্ছে আপনার কিছু কোশ্চেন সিলেক্ট করা। মানে আপনার রিসার্চ থেকে আপনি কি চান, মানে আপনাদের আমাদের রিসার্চ করি বা রিসার্চার বানাই বা আপনি যে প্রজেক্টেই করেন না কেন ওখানে কিন্তু কিছু হচ্ছে আউটপুট আমরা চাই যে আমরা এই প্রজেক্টটা করতেছি এটা থেকে আমরা একটা আউটপুট পাবো। এইরকম হচ্ছে বিষয়টা থাকে। যদি এই জিনিসটা যে প্রশ্নটা যদি দেখেন, মানে আরেকটি কোশ্চেন বলতেছি আমরা, how how is software engineering applied to achieve outcome based education principle in education? তার মানে বোঝাচ্ছে যে আমাদের আউটকাম বেসড রিলেটেড যে পেপারটা সিলেক্ট করতেছি এটা কিভাবে হচ্ছে অ্যাপ্লাইড হচ্ছে এই জিনিসটা আমরা আসছে কিনা আমরা এটা জানতে চাই এই ইয়াতে রিসার্চ। এরকম হচ্ছে আপনাদের টাইটেল অনুযায়ী আপনাদের প্রাইমারি কোশ্চেন সিলেকশন করবে। এখানে একটা আরেকটা জিনিস আছে দেখেন, হচ্ছে প্রাইমারি কোশ্চেন হচ্ছে রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু 4টা প্রাইমারি কোশ্চেন সিলেকশন করছি। এখন এই 4টা জিনিস যদি সামহাও আমরা না জানি সেক্ষেত্রে আমরা কিন্তু সাব কোশ্চেন সিলেক্ট করে রাখছি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে এরকম স্ক্রিন লেভেল হয়ে গেল, সে জিনিস যে জিনিস চাচ্ছে সেই জিনিসটা পেপারেই নাই, মানে আসতেছে না, তখন হচ্ছে আপনাকে সাব কোশ্চেন সিলেক্ট করতে হবে। আপনাদের এই পর্যন্ত চাইতে হয় না, অনেকে এই পর্যন্ত গেলেই হয় আর কি, প্রাইমারি কোশ্চেন মতো সিলেক্ট করলেই হয়। আপনারা হয়তো বা রিসার্চ কোশ্চেন সিলেক্ট করে ফেলছেন অলরেডি, তাই তো না? আমি যতটুকু জানি যদি ভুল করে না থাকি। হ্যাঁ, করে ফেলছি। ওকে, এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে কিভাবে রিসার্চ কোশ্চেনটা আর কিউটা হচ্ছে সিলেকশন করবে। এখন দেখেন আপনি আর কিউ সবকিছু করে ফেলছেন, কিওয়ার্ড সিলেকশন করছেন, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সিলেক্ট করছেন, প্রাইমারি কোশ্চেন সিলেকশন করছেন। এখন হচ্ছে আপনি যে আপনার পেপারগুলো থেকে কি কি জিনিস আপনি বের করবেন একটা পেপার থেকে। আচ্ছা, একটা পেপার থেকে আপনি কি কি, আমাদের যদি যে টাইটেলটা আমরা হচ্ছে ডেমো বা আপনাদের এক্সাম্পল দিচ্ছি, ওই পেপারটাতে আমি কি কি জানতে পারি আর কি। আমি টাইটেল জানতে পারি, পেপারটা টাইটেল থাকতে পারে, অথর লিস্ট থাকতে পারে, পাবলিকেশন ইয়ার থাকতে পারে, পাবলিকেশন ভেন্যু থাকতে পারে, সাইটেশন লিঙ্ক থাকতে পারে। মানে আপনি আপনাদের যে পেপারটা আছে ওই যে টাইটেলটা সিলেক্ট করছেন ওই টাইটেলের এগেনস্টে যে পেপারগুলো ডাউনলোড করবেন, ওই ডাউনলোড করা পেপারগুলো থেকে আপনি কি কি ডাটা দেখতে চান। দেখেন এখানে হচ্ছে ডোমেন অফ অ্যাপ্লিকেশনের কথা বলতেছি আমরা, মানে কোন ডোমেনের সাথে কাজ করতেছেন। এরকম করে আপনাদের এগেনস্টে
আপনাদের পেপারের বা আপনাদের টাইটেলের এগেইনস্টে আপনারা হচ্ছে ওই কি কি পেপারের কি কি জিনিসগুলো ওই ডাউনলোড করা পেপার থেকে খুঁজে বের করতে চান, এগুলো হচ্ছে এখানে দেখে ফেলতে হবে। রিসার্চ আমরা হচ্ছে এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হয়তো এখানে মনে হয় 64টা 65টা আছে, আপনাদের এগুলো নাও করলেও হবে। আপনার 10-12টা করলেই হবে। 10-12টার মধ্যে এগুলো আবার আইছেন না, 10-12টা তো এখানে যতটা পারেন আর কি ততটা হচ্ছে ইউজফুল হয়। মানে যেগুলো হচ্ছে যে এইগুলো থেকেই কিন্তু আমি আপনাকে একটা দেখে ল্যাটেক্স ফাইল দেখা আসছি, যে আউটপুট কি কি আসবে এটার উপর ডিপেন্ড করে এখানে আউটপুটটা সেট হবে আর কি। আসলে এখানে দেখেন আমি বলছি এখানে পাবলিকেশন ইয়ারের কথা বলছি। আপনাদের যেটা ছিল এই জায়গাতে দেখেন পাবলিকেশন ইয়ারের কথা, আমি এখানে গ্রাফ আছে কোন ইয়ার থেকে কতটা পেপার নেওয়া হয়েছে। ওকে, এইভাবেই জিনিসগুলো আইডি এখানে বলা হচ্ছে ফোকাস এরিয়ার কথা বলা হয়েছে, কোন ইয়াতে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, এখন এই ফোকাস এরিয়ার এখানে একটা গ্রাফ আছে, দেখেন দেখেন ফোকাস এরিয়া কোন এরিয়াতে ফোকাস করা হচ্ছিল। মানে আপনাদের যে এইটার সাথে তো রিলেটেড অনেকটা, আপনারা যদি ওই জিনিসে ঠিকঠাক করে আসতে পারেন এই জিনিসগুলো ইজিতে বের করতে পারবেন। তো এখানে তো অনেকগুলো ম্যাথমেটিক্যাল ডাটা বলা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কন্ট্রিবিউশন বলা আছে। এটা হচ্ছে আমাদের যে টাইটেলটা সিলেকশন করছিলাম তার এগেনস্ট এটা বানানো। তো আপনারা কি করবেন, আপনারা যে টাইটেলটা সিলেক্ট করবেন তার এগেনস্টেই এই কয়েকটা ফিল্ড বানাই ফেলুন, যেগুলোর এগেনস্টে আপনি টাকা কালেকশন করবেন। মানে ওই পেপার যেগুলো ডাউনলোড করবেন ওই পেপার থেকে আপনি এই জিনিসগুলো খুঁজে বের করার ট্রাই করবেন আছে কি। এই পর্যন্ত বুঝছেন বা কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এগুলা কি মেইনলি লাগবে আসলে ওই গ্রাফগুলা করার জন্য? হ্যাঁ, এগুলো হচ্ছে লাগবে গ্রাফগুলো করার জন্য। এই জন্য আমার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বলতেছি আর কি, কারণ দেখেন আপনার সবগুলো নোট ডাউন যা করতেছেন এখানে আপনি সবগুলো হচ্ছে নোট ডাউন করে রাখতেছেন, যে ফোকাস এরিয়াটা আপনি কি কি দেখবো আর অ্যালাইনমেন্ট উইথ আউটকাম এডুকেশন, সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, মানে আপনি যা দেখবেন অল ডিটেলস হেয়ার। আমাদের মেইন জিনিসটা লাগবে হচ্ছে আমাদের কিন্তু এইগুলো যেগুলো এখন আমরা চাই না আপনাদের থেকে, মানে আপনাদের এগুলো দিতে প্রোভাইড করতে হবে কেন, আপনাদের প্রোভাইড করতে হচ্ছে কি শুধু হচ্ছে এই জিনিসটা আর হচ্ছে এক্সেল শিট, তাই তো বুঝছেন? এগুলো বুঝছেন কিনা আমাকে প্রশ্ন বলতে হবে। তার মানে এই যে যেগুলা বললেন যে এবিসিডি দিয়ে যেগুলা দেওয়া আছে ওগুলা স্যার সবগুলা যার যার মতো সে পার্সোনালি বের করে এগুলা মার্ক করে দেন স্যার আমরা ওগুলা দিয়ে গ্রাফ রেডি করবো এরকম কিছু? মানে আপনারা এই পর্যন্ত জানেন যে আপনাদেরকে এটা কিছু আপনাদের পেপারে এগেইনস্ট এরকম কিছু বের করে ফেলতে হবে, কিছু ফিল্ড যাতে যেগুলো ডাটা আপনি দেখতে চান। আর স্যার ওই গ্রাফগুলা কিভাবে বানাবো স্যার? ওগুলা কি স্যার এক্সেল শিটে? ওটা আমরা আসতেছি। এই জিনিসটা এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বল। জি স্যার। আচ্ছা, এখানে বুঝে থাকেন। এখন এইটা তো হচ্ছে আমার হচ্ছে ডক ফাইলের, মানে আমি কি কি করবো তার একটা প্ল্যানিং সাজাইলাম ইনিশিয়াল প্ল্যান। এখন এই মেইন কাজটা হবে আপনার হচ্ছে এক্সেল শিট। এখন যদি আসেন দেখ এক্সেল শিটে আমি কি করছি, অলরেডি হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করে আসছি, এই কিওয়ার্ডগুলো তো সিলেকশন করছি তাই না। আপনি দেখেন এই জায়গাতে চেন জিনিসটা ওখানে সিলেকশন করছি এক্সেল শিট কিওয়ার্ড। এখন ইনিশিয়াল পেপার যদি দেখেন এক্সেল শিটটাতে, এটা আমরা এরকম বলতেছি আপনাদেরকে। এখন যদি দেখেন আপনার বিভিন্ন ডাটাবেজের কথা বলা ছিল আপনাদেরকে, ডাটাবেজের কথা বলা আছে এই জায়গাতে, এবং হচ্ছে ফোকাস এরিয়া মানে হচ্ছে আপনার কিওয়ার্ড কি ছিল এই কিওয়ার্ডের কথা বলতেছি। কি আপনারা কিওয়ার্ড ওকে, দেখেন এইখানে হচ্ছে আইট্রিপল এক্সপ্লোরে যদি আপনি জানেন ডাটাবেসটাতে গিয়ে আপনি যেগুলো কিওয়ার্ড সিলেকশন করছিলেন সব কিওয়ার্ড দিয়ে পেপার সার্চ দিবেন। এবার সার্চের যে পেপারে পান নিয়ে নেবেন, কোনো বাদ দিয়ে দিবেন না। নিয়ে নেবেন বলতে এখানে কি কি লাগতেছে আমার পেপার নাম্বার, পেপার ইন্ডেক্স নাম্বার, কোন পেপার থেকে কি নিতেছেন, পেপার লিঙ্ক, পেপার টাইটেল এবং কত সালের পেপার। কারণ হচ্ছে সালের পেপারটা এই কারণে নিতেছি আমরা লাস্ট 5 ইয়ার্সের পেপার দেখব, 5 ইয়ার্সের পেপার দেখবো বেশি দেখবো। ডাউনলোড করা যায় কি করা যায় না, ইনক্লুশন ক্রাইটেরিয়া আর র্যাঙ্ক বা ভিন্ন। এই পর্যন্ত বুঝছেন যে মানে ইনিশিয়াল ভাবে আমরা কি কাজটা করবো, এক্সেল শিটে এসে এরভাবে আপনাদের হচ্ছে পেপারটা ডাউনলোড করে ফেলতে হবে।
এই যে সিস্টেমিক লিটারেচার আমরা এই জন্যই বলতেছি এটা কি, যে পেপারগুলো আমি পাবো ওগুলো হচ্ছে ডাউনলোড করে ফেলবো, বা হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করা যাচ্ছে কিনা এটা দেখলেই পরে হচ্ছে এখানে আমরা কাজ করবো। এই পর্যন্ত বুঝছেন? স্যার অলরেডি তো আমরা স্যার প্রত্যেক মেম্বার 5টা করে বের করে ফেলছি, যেমন আমার টিমে স্যার 6 জন হ্যাঁ ওকে, 5টা করে বের করছে স্যার। ওকে এখন স্যার অলরেডি তো রেডি হ্যাঁ স্যার আমি হচ্ছে আমাদের। হ্যাঁ, এখন স্যার কিভাবে নেক্সট এগুলা করবো, যে ডাউনলোড করা যায় কিনা, বা আমরা তো এইভাবে দেখে নিবে যেগুলো পাইছি স্যার ওগুলা নিয়ে অলরেডি এক্সেল শিট বানাই ফেলছি, তো ওগুলা নিয়ে কিভাবে কি করবো? আচ্ছা, দুটোগুলো আপনি যেটা বের করছেন ওগুলো পেয়েই থাকেন, তো এইভাবে সিলেকশন করে ফেলেন। দেখেন এখানে যে ডান আপনি দিচ্ছেন, এখানে অনেক পেপার বের করা আছে, ঠিক আছে, প্রায় মনে হয় 200-250 পেপার বের করা আছে। হ্যাঁ, দেখেন এখানে আপনি লক্ষ্য করেন প্রতিটা ডাটাবেস থেকে এই একটা ডাটাবেস, যেগুলো ডাটাবেস আমি দেখাইছি আপনাকে, এই একটা ডাটাবেস, ওই সায়েন্স ডাটাবেস থেকে সব কিওয়ার্ডের এগেন্স্টে দেখেন। এখানে হচ্ছে আমরা স্কোপ আছে কোনো ডাটাবেস পাইনি, তো এখানে নাই, কোনো কিছু নাই। এখানে সাইন ক্যারেক্টার থেকে যেগুলো পেপার পাইছি, যে কয়টা প্রথম এগুলো নিয়ে আসছি আমরা। তারপর হচ্ছে এখানে যে দেখেন স্টিজান লিঙ্ক একটা হচ্ছে ডাটাবেস, এখান থেকে ওই যে কিওয়ার্ডগুলো সিলেকশন করছিলাম আমরা, ওই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে পেপার সার্চ দিয়ে বের করে নিয়ে এসেছি। এটা হচ্ছে ইনিশিয়াল কাজ আর কি, এই কারণ সিলেকশন করা, যে এসিএম লাইব্রেরি, সরি। ওকে, এই পর্যন্ত বুঝছেন? এবার আগে মেইন পার্টটা। হ্যাঁ, দেখেন এখানে একটা কি ছিল আপনাদের, পেপার ইন্ডেক্স নাম্বার ছিল না একটা, দেখছেন পেপারের ইন্ডেক্স নাম্বার ছিল একটা এখানে। পরে হচ্ছে লিটারেচার রিভিউ পেতে যান, এখানে হচ্ছে পেপার ইন্ডেক্স নাম্বার পাবেন। ওকে, তো এই পেপার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে হচ্ছে আমার পেপারটা হচ্ছে সিলেকশন করবো। ওই পেপারটা এখন হচ্ছে ইনিশিয়াল পার্টটা পেপার ডাউনলোড করছেন, এই ক্ষেত্রে আমার পেপার পড়া শুরু করবো। এখন পড়া বলতে মানে ফুল পেপার পড়বো না, মানে কিছুটা পড়া শুরু করবো। এখন এখানে হচ্ছে মেইন উদ্দেশ্যটা কেন আমি পড়তেছি, আপনারা কিন্তু একটা পিকচার দেখাই। এখানে যদি আসেন, আমরা কি করছি এই পিকচারটাতে এখন পর্যন্ত কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের এগেইনস্টে কোন ডাটাবেস থেকে কতটা পেপার পাইছে এগুলো বের করছি, এবং টোটাল পেপারটা আমরা পাইছি এই পর্যন্ত, টোটাল ইনফরমেশন কত, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। স্যার আমাদের এক্সেল শিটটা টেমপ্লেটটা একটু অন্যরকম ছিল, তাহলে আমরা কি ওইভাবেই দিব নাকি এই যে এখন যেটা দেখাচ্ছেন ওভাবে দিব? আচ্ছা, আপনারা এটাও করতে পারেন, ওটা করবেন, মানে সেম জিনিসই, ওটা হচ্ছে স্যার আপনাদেরকে শর্ট করে দিচ্ছি, আমি তো ডিটেলস দেখাচ্ছি আপনাদের কিভাবে কাজ করে, বুঝছি। আমার তো চাবো এই সিস্টেম যদি এইভাবে হয়, স্যার মনে হয় আপনাদের ফিচার ওয়াইজ দিয়ে দিচ্ছে, আমি এটা দেখছি আচ্ছা, আমরা এই পর্যন্ত ডান করছি। ওকে, এবার যদি আসেন আপনি পরেরটা, এবার এখানে কি আছে, টাইটেল স্ক্যানিং এর কথা বলা আছে, অ্যাবস্ট্রাক্ট স্ক্যানিং এর কথা বলা আছে, কন্ট্রিবিউশন আছে কিনা, প্রাইমারি কোশ্চেন কথা, এই কয়েকটা নিয়ে এখানে বলা আছে। এইটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে আমাদের এক্সেল শিটটাতে যাই, এখানে দেখেন কি বলা আছে, আমরা টাইটেল স্ক্যানিং এর কথা বলা আছে। টাইটেল স্ক্যানিং বলতে আমরা বোঝাচ্ছি আপনি ফুল পেপার আগে পড়বেন না, সব পড়বেন। এখানে আপনি 200-250 পেপার ডাউনলোড করে সব পেপার পড়া তো সম্ভব না, তো আমাকে সামহত কাজটা তখন বাদ দিতে হবে, যেগুলো হচ্ছে আমরা সচরাচর একবারে করে ফেলতেছিলাম, মানে যেগুলো জেনারেল লিটারেচার রিভিউর ক্ষেত্রে এটা আমরা সিস্টেম ওয়াইজ আগাবো। এখানে যদি দেখেন টাইটেল স্ক্যানিং করছি, তো আপনার যে টাইটেলটা ছিল তার টাইটেলের সাথে যে পেপারটা ডাউনলোড করছেন তার টাইটেলটা যদি যায় যে হ্যাঁ এই টাইটেলটা সেটা আমার টাইটেলটা মিলে যাচ্ছে, বা আমি এখান থেকে কোনোটা হেল্প পাবো বা কোনো কন্ট্রিবিউশন থাকবে, সেক্ষেত্রে হচ্ছে এটা অ্যাপ্রুভ হবে, বাকি ক্ষেত্রে হচ্ছে রিজেক্টেড হবে। যদি না মিলে কোনো টাইটেলের সাথে আপনার টাইটেল যাচ্ছে না, আপনি তো সচরাচর দেখেন না যে কি টাইটেল আছে বা কি অবস্থা, আপনি ইনিশিয়াল পেপারগুলো হচ্ছে ডাউনলোড করছেন বা হচ্ছে ইনিশিয়াল ভাবে লিঙ্ক করে ফেলছেন কোথাও এক্সেল শিটে, আমি এই পেপারগুলো পড়বো। এখন যেগুলো রিজেকশন হয়েছে, আপনি আপনার টাইটেলের সাথে যাচ্ছে না বা ওই টাইটেলের সাথে মিলতেছে না, আপনার সাথে কোনো হেল্পফুল হবে না ওই পেপারটা, কারণ রিজেক্ট মানে একবার রিজেক্ট হওয়া মানে ওই পেপারটা নিয়ে আমরা আর আগাবো না, ওখানে টেস্ট হবে। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ বলেন। ওকে, সেম ভাবে যদি টাইটেল স্ক্যানিং আপনাদের হয়ে যায়, এখন আপনার কোশ্চেন করতে পারেন টাইটেল স্ক্যানিং হিসাবে কেউ আবার নিচের এক্সেল শিটে যদি দেখেন, আপনারা এখানে মানে 24টা ক্ষেত্রে দেখাচ্ছি কেমন হিসাবে আপনাদের কি
আপনি এই ইয়াতে কতটা অ্যাপ্রুভ করছেন, কতটা ডিরেকশন করছেন, অটোমেটিক্যালি হিসাবে এখানে হয়ে যাবে। আপনি যদি ম্যাথামেটিক্যাল ভাবে এখানে দেখেন আর ওকে, এখানে আমরা কাউন্ট করতেছিলাম আসলে কি হবে, রিভিশন হবে কি। তাহলে হচ্ছে এইটা যদি করেন তো অটোমেটিক্যালি তখন সব ঠিক করতে পারবেন। ওই যে এই জিনিসটা যখন আছে আপনার এই জায়গাতেই, তখন আপনি দেখবেন যে কতটা সিলেক্ট করছেন আর কতটা বাদ দিচ্ছেন। টাইটেল স্কেলিং পার্ট। এবার আসলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল। এবার শুধু পেপারটা শুধু যখন টাইটেলটা অ্যাপ্রুভ হয়ে যাবে ওই পেপারটা নিয়ে শুধু হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট করুন। অ্যাবস্ট্রাক্ট করে দেখবেন যে আপনার যে প্রাইমারি যে টাইটেলটা সিলেক্ট করছেন তার সাথে যায় কিনা, ওখান থেকে আপনি কোনো হেল্প পাবেন কিনা, ওই পেপারটা আপনার কোনো কাজে আসবে কিনা, এই জিনিসটা দেখতে হবে। দেখার পর যদি যদি মনে হয় যে ঠিক আছে আমার টাইটেলের সাথে ঠিক আছে, আমার রিসার্চের সাথে যাচ্ছে এটা, তাহলে অ্যাপ্রুভ। আপনার রিসার্চের সাথে না যায় সেক্ষেত্রে রিজেক্ট। ওকে, বুঝছেন? সেম ভাবে যে নিচে যান, নিচে গেলে দেখবেন যে হচ্ছে এখানে কতটা অ্যাপ্রুভ হয়েছে, কতটা রিজেক্ট হয়েছে। এই পর্যন্ত আছি আমরা, ঠিক আছে? বুঝছেন? ভাই অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং একটু আরেকবার বলবেন? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট স্ক্যানিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট 200 ওয়ার্ডের মধ্যে থাকে প্রতিটা পেপারে। তো ওই অ্যাবস্ট্রাক্টটা পড়ে আপনি দেখবেন যে আপনি যে রিসার্চটা করতেছেন, যে টাইটেলটা সিলেক্ট করছেন, ওই টাইটেলের এগেনস্টে ওই যে অ্যাবস্ট্রাক্টটা আছে, অ্যাবস্ট্রাক্ট কোনটা হেল্প আসে কিনা, আপনি কোনো হেল্প পাচ্ছেন কিনা, আপনার তো রিসার্চের সাথে অ্যালাইনমেন্ট করে কিনা, আপনার রিসার্চের সাথে যদি অ্যালাইনমেন্ট করে তাহলে হচ্ছে অ্যাপ্রুভ, যদি অ্যালাইন না করে তাহলে হচ্ছে রিজেক্ট। বুঝছেন? হ্যাঁ, তাহলে তো এই যে 70-80টা পেপার যে নামাবো সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ ওগুলো তো টপিকের সাথে আমরা সার্চ করে করে মনে করেন হয়তো ডাউনলোড করছিলাম। না, অতি তো হবে না, শেষ মেয়ে গিয়ে হয় সর্বোচ্চ 30-40টা। আর কি হবে, 30টাই নিতাম। ওই যে বললাম আপনার যেটা পরে আমরা যেটা করতাম 30টা সিলেক্ট করতাম টাইটেল দেখে যে আমরা 30টা নিয়ে কাজ করতাম, কিন্তু যখন সিস্টেমকে ক্লিকাইসের রিভিউটা আইবে তখন এই প্রসেস অনুযায়ী আগাইতে হবে আপনার স্টেপ বাই স্টেপ, কিন্তু হিসাবপাতি রেখে রেখে। সেম ভাবে হচ্ছে দেখতে হবে যে আপনার থিওরিটিক্যাল কোনো কন্ট্রিবিউশন আছে কিনা। এটা হচ্ছে কোথায় পাবেন, আপনি যদি কনক্লুশন করেন আর হচ্ছে ইন্ট্রোডাকশন করেন, তখনই হচ্ছে আপনি দেখবেন যে আপনার তাকে আপনার হচ্ছে কন্ট্রিবিউশন আছে কিনা। বুঝছেন? ওই পেপারটা আপনার রিসার্চের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে কিনা, যদি রাখেন অ্যাপ্রুভ, নাহলে রিজেক্ট। সেম ভাবেই আপনি যে প্রাইমারি কোশ্চেনগুলো করছেন, চেক করছেন রিসার্চ কোশ্চেনগুলো, রিসার্চ কোশ্চেনগুলোর এগেনস্টে আপনার ওই যে পেপারটা সিলেক্ট করছেন পেপারটা যায় কিনা, মানে ওই অ্যান্সারগুলো ওই পেপার আপনি খুঁজে পান কিনা। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমি তো 5টা রিসার্চ কোশ্চেন সিলেক্ট করছি, আমি একটার অ্যান্সার পাইছি, বাকিগুলো অ্যান্সার পাচ্ছি না, তাহলে রিজেক্টেড। 5টার মধ্যে যদি দেখা যায় যে হচ্ছে 3টার আপনি হচ্ছে রেজাল্ট পাইছেন, অ্যান্সার পাইছেন আপনার রিসার্চ কোশ্চেনে, বাকি 2টা পাননি, এটা হচ্ছে অ্যাপ্রুভ। তার মানে হচ্ছে বলছে যে দেখতে হবে পার্সেন্টেজ কোনটার বেশি। আপনাদের 4টা কোশ্চেন যদি থাকে তখন 50-50 চান্স, 2টার কোশ্চেন পাইছেন, 2টা কম পাইছেন, আপনার ডিপেন্ড করে আপনি রাখবেন কি রাখবেন। এইভাবে হচ্ছে রিজেক্ট এবং অ্যাপ্রুভের বিষয়টা আসবে। একবার রিজেক্টেড হলে আর প্রসেসটা আগাবেন, পরে গিয়ে দেখবেন যে হচ্ছে এখানে হচ্ছে একটা জিনিস আসবে, রিজেক্ট করছেন কিনা, অ্যাপ্রুভ করছেন কিনা। যখন এই জায়গাটা আসবেন প্রাইমারি কোশ্চেন সিলেকশন দিয়ে আপনি স্ক্যানিং করে, তখন হচ্ছে একটা পেপার পাবেন, 5টা পেপার পেয়ে যাবেন। সেম ভাবে যদি আপনি এখানে আসেন, সো আপনি যদি আমি যদি একটু এই জিনিসটা দেখি, এই জায়গাতে ধরেন আপনি এখানে পেপার পাইছেন, টোটাল পেপার পাইছেন হচ্ছে আপনি এই জায়গাটাতে পাইছেন হচ্ছে 20টা, গ্রুপ থেকে পাইছেন এখানে 2টা, 20-এর থেকে 2 গেলে কত থাকবে আপনার? 18টা। তাহলে টাইটেল স্ক্যানিং তো পাই দেবো 18টা। 18টার থেকে ওই টাইটেল স্ক্যানিং করে যে বাদটা দিলাম আমরা এই জায়গাটাতে, এই যে যেটা রিজেক্ট করছি আমরা, ধরেন আপনি রিজেক্ট করছেন এখান থেকে হচ্ছে 18 থেকে 3টা, এখানে পাইছেন কটা? এখানে 3 হবে, এখানে টোটাল পাইছেন কটা? এখানে পাবেন হচ্ছে 15। বুঝছেন? এখন অ্যাবস্ট্রাক্ট থেকে ধরেন আপনি আরো 5টা বাদ দিয়েছেন এখান থেকে, এই এনএম 5, তখন হচ্ছে 5-এর থেকে 15 থেকে 5 গেলে কন্ট্রিবিউশন এখানে এসে পাচ্ছেন 10টা, 10টা থেকে ধরেন আরো 2টা বাদ দিয়েছেন, এখানে এসে পাইছেন কয়টা? তখন 8টা। এই যে 8টা পাইছেন,
ধরেন এই 8টা থেকে আপনি যে 8টা পেপার পাইছেন এখান থেকে আবার বাদ দিচ্ছেন 2টা করে, পাচ্ছেন 6টা। এই 6টা পেপারেই শুধু আপনি ডাটা এক্সট্রাকশন করবেন, বাকি সব করতে হবে না। বুঝছেন এই প্রসেসটা? বুঝছেন হিসাবটা কিভাবে আসবে এখানে? ভাই তাহলে কি আমরা মেইনলি এই যে মেথডোলজির যে গ্রাফটা এটা কিভাবে আমাদের এডিট করতে হবে সবার? হ্যাঁ, এটা তো প্রিজমা ফাইল আপনাদের এসে মিল থাকতে হবে আসলে আপনি কি করতেছেন না করতেছেন। না কারণ হচ্ছে ওই যে এত কিছু যে আমরা করলাম, যে এত সিলেকশন প্রসেস, টাইটেল স্ক্যানিং, অ্যাড্রেস ট্র্যাক স্ক্যানিং, থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, প্রাইমারি কোশ্চেন, এই সবগুলোর মূলই হচ্ছে আমরা এই গ্রাফটা আমি বানাবো, এই প্রিজমা ফাইলটা আমি বানাবো, প্রিজমা ডায়াগ্রাম বানাবো। বুঝছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে যে লাস্টে যে 6টা যে আসলো এই 6টা কি আমাদের ক্ষেত্রে 20টা হবে না? হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে হয়তো 20 স্যার মনে হয় বলে দিয়েছে না 20 থেকে 25টা, আপনাদের ক্ষেত্রে হয়তো না মানে 20 plus 20টা, 25 প্লাস আর কি। পার হেডে 5টা করে ছিল। হ্যাঁ, 5 ক্লাসে আপনার কাছে 25টা আসবে, 25টা ক্লাস হতে পারে, যে কোনো কেউ আসতেই পারে আপনাদের ক্ষেত্রে। এই যে 25টা আসছে, এই 25টা নিয়ে এখন কি করবেন, তাই তো না? এই 25টা নিয়ে এই এবার আপনাদের ডাটা এক্সট্রাকশন করা। ডাটা এক্সট্রাকশন পার্ট বলতে এটা একটা এক্সেল শিট। আমি এই এক্সেল শিটটা এই যে প্রথমে যদি দেখেন এই হেডিংগুলো, এই হেডিং অলরেডি আমি এখানে দেখাই আসছি টপ ফাইল, এটা হচ্ছে কার এগেইনস্টে কি কি থাকতেছে। ধরেন হচ্ছে স্টাডি আইডেন্টিফিকেশন, একটা অথর থাকতেছে, তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন থাকতেছে, পাবলিকেশন ভেন্যু থাকতেছে, সাইটেশন থাকতেছে। এই এক্সেল শিটটাতে যান, সেম জিনিসগুলো নিয়ে পাবেন, সেম, কোনো কিছু বাদ নাই। তো আপনাদের এখান থেকে যে কটা আপনি সিলেক্ট করুন, আপনার রিসার্চের ক্ষেত্রে আপনি কি কি জিনিস খুঁজে বের করতে চান, আপনার তার থেকে ডাটা এক্সট্রাকশন করতে চান, সেই জিনিসগুলো দেখেন। এখানে শুধু হেডিং বলা আছে, পরে একটা ডিটেলস বলছি আমরা এখানে, আপনারা এভাবে করে ফেলতে পারেন, করবেন। এবং হচ্ছে এখানে হচ্ছে দেখেন আপনাদের পেপারের এগেইনস্টে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা এরকম একটা এক্সেল শিট পাবেন করে, তখন হচ্ছে ডাটা এক্সট্রাকশন করা শুরু করবেন। এখন এই ডাটা এক্সট্রাকশন যে করবেন, এই ডাটা এক্সট্রাকশন থেকে যে ফোকাস এরিয়া বলতেছি আমরা, ইয়ারের কথা বলতেছি, স্যাম্পল সাইজের কথা বলতেছি, টুল ইউজের কথা বলতেছি, এই জিনিসগুলো দিয়ে পরে হচ্ছে আপনারা ওই যে গ্রাফগুলো বানান, এই গ্রাফ। বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন ডাটা এক্সট্রাকশনের বিষয়টা? বুঝছেন? এখন আপনি যদি জানতে চান যে আমি ডাটা এক্সট্রাকশন এইভাবে করতে চাই না, আসলে এটা কিরকম হয়, আচ্ছা আমি যদি ডিটেলস আপনাদের দেখাই যে ডাটা এক্সট্রাকশন বিষয়টা কিরকম হয়, আমরা ওটাকে জিনিস দেখাই আপনাদেরকে। আমরা যেভাবে কাজটা করতেছিলাম আর কি, আগাচ্ছিলাম, ডাটা এক্সট্রাকশন যে জিনিসটা ছিল এরকম ছিল। আমরা কি কি ডাটা পাইছি, কি কি নিয়ে আসছি, নিয়ে আসার পর এখন আপনারা বলতে পারেন যে এটা তো অনেক কিছু, এতভাবে আমি গ্রাফ বানাবো কিভাবে, তাই তো না? এটা কোশ্চেন আপনাদের আসতেই পারে যে আমি গ্রাফ তো বানাইতে পারবো না। তো এটা তো আমাদের তো এটা হচ্ছে মানে অনেক, এখানে মানে 84 পেপার আছে এরকম। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করতেছিলাম সেই সময় এসে এটা দেখেন, আপনাদেরকে আমি দেখাই এই জিনিসটা। আপনাদের যে যেমনটা টেমপ্লেটে দেখানো হয়েছে এটার এগেইনস্টে বানানো। সো এখানে যান, দেখেন এখানে কত যাচ্ছে, পেপার বই আমরা অনেক কাউন্ট করছি, টেবিল বানাই ফেলছি আমাদের, যখন হচ্ছে আমি গ্রাফগ্রাম বানাবো সেক্ষেত্রে আর কি। এরকম আপনারা কাউন্ট করে আপনাদের তো 25টা থাকবে, তখন আর 25টা আমরা ইজিলি করে ফেলতে পারবেন। তখন এই তখন ছোট ছোট কিওয়ার্ডে ভাগ করে নিতে হবে আপনাদের, কি যে আপনি কোন কিওয়ার্ডে কি কি রাখতেছেন, মানে আপনাদের পেপারে গেছে ওখানে তো অনেক বড় বড় জিনিস ছিল, এটা দেখে অনেক বড় বড়, আমি তো এই বড় বড় জিনিস দিয়ে কিছু করতে পারবো না। ঠিক আছে, আপনি যদি এই প্রথম আমাদের এই জিনিসটাকে দেখেন, আপনি প্রথম যদি ইয়াটা পড়েন আর কি, প্রথম সেন্টেন্সটা যদি পড়েন এটাতে দেখেন
এটা পড়লে বোঝা যাচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে কথা বলছে। এইটাতে ফোকাস করছিস, তো এটা একটা কিওয়ার্ড ফোকাসিং। ফোকাসের এতে গেলেই দেখবেন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে হচ্ছে একটা বলা আছে। এই হচ্ছে মেইন বিষয়। এই তখন এইগুলান দিয়ে গ্রাফটা বানাইতে হবে। ভাই আমাদের কি এগুলো সব বানাইতে হবে? এগুলো আমরা যেটা চাচ্ছি আপনাদের থেকে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই পর্যন্ত স্যার আপনাদের থেকে যেটা চাইছে গেলেই পারি, আপনারা হচ্ছে এই জিনিসটা বানাবেন, এই এক্সেল শিটটা। আপনি কি কি করছেন তাতে আমরা এক্সেল শিটে দেখলে বুঝতে পারি। এই এক্সেল শিটটা আর হচ্ছে এইরকম একটা রিপোর্ট। ওই এক্সেল শিটে একটু আমাদের একটা দেওয়া যায়, আমরা তো একটা কপি করে নিতাম ক্লাসরুমে। আমি আপনাদেরকে দিয়ে দিব। ভাই এটা তো অলরেডি তো আমাদের করা শুরু সাবমিশন 1 এর এই এক্সেল শিটটা ছিল, মানে এই টাইপের না। মাহাদি স্যার অল ক্লাসরুমে একটা শেয়ার করছিল, ওইখানে আমরা কাজ করছি। তো ওইটাকে ফুললি বাদ এখানে আমি এখানে বুঝাই আপনি দেখেন, এখানে আছে মনে হয় পরামর্শ মনে হয় 64টা পরামর্শ, 64 কি 70টা মতো পরামর্শ এই জায়গায়, ঠিক আছে? টোটালটা যদি দেখেন আপনি, তো মাহাদি স্যার আপনাদের কি যেহেতু এটা আপনারা যেহেতু হচ্ছে কোর্সের এই জন্য কম করে দিচ্ছে, অল্প কয়েকটা কলমে নিয়ে আসে, এত ডিটেলস নিয়ে আসে, বুঝছেন? কিন্তু অ্যাটলিস্ট আপনাদেরকে যদি ডিটেলস বলতে আপনাদেরকে সব ডিটেলস আমি সবগুলো হচ্ছে এখানে করা আছে, মানে নোট ডাউন করা আছে। তো আপনাদের নোট ডাউন নাও করলে চলবে, আপনি মনে মনে হিসাব করতেও পারেন। কিন্তু যদি আপনি চান আমি সিস্টেমিক লিখেছেন প্রপারলি শিখবো, প্রপারলি জানিয়ে রাখবো, সেক্ষেত্রে এইভাবে যেতে হবে। তাহলে কি আমাদের আগেরটা বাদ, এটা আমাদের নতুন করে করতে হবে? আগেরটাই করবেন, বাট হচ্ছে ওইটা ডিপিং, ওইটা এখন মডিফাই করবেন না, একটা বাদ দিতে বলিনি। বুঝছেন? আপনারা এটা তো আমি যতটুকু জানি আপনাদেরকে এগুলো হচ্ছে ক্লাসে হয়তো বা করে ফেলানোর কথা, বাট সামনে হয়তো মিসিং হয়ে গেছে। ওকে, আমরা কি শেষ করি? হ্যাঁ, শেষ করি, তারপর আমরা আপনাদের কোশ্চেন করবো আসতেছে। ওকে, যখন হচ্ছে এই ডাটা এক্সট্রাকশনটা হয়ে যাবে, ডাটা এক্সট্রাকশন হওয়ার পর তখন হচ্ছে আপনারা ওই রিপোর্টটা জেনারেট করবেন। রিপোর্টটা যদি আপনারা দেখেন, এখন রিপোর্টের আমরা কি কি চাইছি এতক্ষণ ধরে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে আপনারা যদি লিটারেচার রিভিউ করবেন, দুই টাইপের পেপার পাবেন। হ্যাঁ, একটা হচ্ছে আর্টিকেল রিলেটেড, একটা হচ্ছে সার্ভে রিলেটেড। তাই তো দুই রকম পেপার পাবেন। দুইটার ক্ষেত্রে দুই রকম হচ্ছে হবে, মানে লিটারেচার রিভিউ করবেন। যেটা হচ্ছে জেনারেলি আপনার পড়ে আসেন, ওইভাবে করে ফেলতে হবে। তারপরে সরি, এই লিটারেচার রিভিউতে সাইটেশন লাগবে না? হ্যাঁ, সাইটেশনটা অবশ্যই করবে। আমার লাগে এখানে বলছি কি কি থাকছে সামারাইজ করবেন। যেভাবে লিটারেচার রিভিউ করে ওইভাবে সাইটেশন, অবশ্যই সাইটেশন থাকতে হবে। সাইটেশন ছাড়া কিভাবে একটু লাগবে, একটু স্পেসিফিক বলে দিবেন? লিটারেচার রিভিউ একটা, আর কোনটা? সরি, লিটারেচার রিভিউতে তো সাইটেশন থাকবে, আর নিচের কোনগুলোতে থাকবে সাইটেশন? আচ্ছা, আপনার এই দেখান একটা ফুল আপনার পেপার একটা দেখাবো একটু পরে, হ্যাঁ, মানে কিভাবে একটা ফাইনাল পেপার হয় আর কি, এবং দেখেন আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে একটা যদি দেখেন, এটা হচ্ছে প্রিজমা ডায়াগ্রাম, আপনারা এইভাবে দিতে পারেন বা এইভাবে দিতে পারেন, মানে হিসাব থাকতে থাকলেই হচ্ছে। দেন হচ্ছে দেখেন আপনারা কি করছেন ওখানে, সার্চিং স্টেজে গিয়ে যেগুলো করছেন আর কি, ইনক্লুশন ক্রিয়া, ইজিবিলিটি ক্রাইটেরিয়া, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, সার্চিং প্রসেসে গিয়ে টপিক চেক করছেন, টাইটেল চেক করছেন, অ্যালস্ট্যাক চেক করছেন, র্যাঙ্ক কিনা সেটা চেক করছেন, তারপর প্রাইমারি কোশ্চেন কি কি ছিল, স্ক্যানিং ছিল, এগুলো করে আসছে। এগুলো এক্সেল শিটে দেখছেন না আপনারা? আছে না সবকিছু? এগুলো আপনারা বুঝছেন, এগুলো সবকিছু এক্সেল শিটে আছে। এবার আছে ডাটা এক্সট্রাকশন পার্ট। ডাটা এক্সট্রাকশন পার্ট বলতে যে এক্সেল শিট আপনারা দেখালাম, এরকম ডাটা এক্সট্রাকশন পার্ট থাকবে। এখান থেকে হচ্ছে আপনারা এরকম গ্রাফ করে ফেলবেন, এরকম নোট ডাউন করে সামারাইজ করে একটা গ্রাফ হয়ে যাবে। এই গ্রাফ থেকে যে হবে আইডি, তখন হচ্ছে গ্রাফগুলো নাই কিভাবে ব্রেক ডাউন করছেন, তারপর হচ্ছে আপনাদের ফোকাস এরিয়া কি ছিল, তারপর হচ্ছে ইয়ার কোন কোন ইয়ারে পেপার নিছেন, কোন দেশ থেকে পেপার নিছেন, ফোকাস এরিয়া কি, লিমিটেশন কি। ওই যে আপনি যে ডায়াগ্রামটা পাইছেন, ওই যে এক্সেল শিটটা পাবেন, ওই এক্সেল শিটের এগেইনস্ট একদম বানাই, মানে এখানে হয়তো বা 10টা 12টা দেওয়া আছে। আপনাদের মানে অ্যাসাইনমেন্ট কিভাবে ক্রিয়েট করা আছে আমি যতটুকু জানি, কেম প্লাস হলে মানে ফুল মার্ক, বা এটা আমি ক্লিক করতাম, ঠিক মনে নেই। কেম প্লাস হলে মনে হয় ফুল মার্ক, তারপর মনে হয় কয়েকটা 10-এর কম, 8টা ডায়াগ্রাম দিলে একটু মানে কম মার্কটা, এরকম একটা হিসেবে রুব্রিক্স বানানো আছে আপনাদের। হ্যাঁ, তো কি কি চ্যালেঞ্জ ছিল এইসব দেখেন, এটা করলেন।
তারপর হচ্ছে আরেকজন হচ্ছে প্রাইমারি কোশ্চেনের সাথে আপনি কোন কোন যে কোশ্চেনগুলো আছে আপনাদের প্রাইমারি কোশ্চেনের রিসার্চ কোশ্চেনের সাথে আপনাদের কি কি মেসিং এই মেসিং কোন কোন পেপারে এগেইনস্ট কোন কোন রিসার্চের কোশ্চেনের এগেইনস্টে কোন কোন পেপার সিলেকশন তার একটা ডায়াগ্রাম এখানে এটা মাস্ট দিতে হবে। আর এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, এই জিনিস খুব ইম্পর্টেন্ট, এরকম ইম্পর্টেন্ট আপনার থেকে সার্ভে পেপার আপনার একটা, তো আপনি যখন লিটারেচার রিভিউ করবেন তখন সার্ভে পেপার পাবেন, তো আপনার যে কম্পারিজনটা করতে হবে আদার্স সার্ভে পেপারের সাথে কম্পারিজন না, অন্য কোনো লিটারেচার পেপারের সাথে না, মানে সরি অন্য কোনো আর্টিকেলের সাথে না, সার্ভে পেপারের সাথে সার্ভে। দেখেন একটা বলা কম্পারিজন উইথ আদার লিটারেচার রিভিউ, আপনার যে লিটারেচার রিভিউ তো অন্য কোনো লিটারেচার রিভিউয়ের সাথে কম্পারিজন করতে হবে। স্কোপ বলা আছে, কি ক্যারেক্টারিস্টিক কথা বলা আছে, এখানে একটা ভুল আছে একটু, এই জন্য আমার স্ক্রিনে সরি, আমি ভুল করছিলাম আমি একটু। এটা হচ্ছে বেস্ট একুরেসি না, এটা হচ্ছে হবে মানে বেস্ট রেজাল্ট হতে পারে, বেস্ট ফাইন্ডিং হতে পারে, এটা একুরেসি না, কারণ সার্ভে পেপারে একুরেসি হয় না। দেন হচ্ছে কনক্লুশন, চ্যালেঞ্জ কি ছিল, ডিসকাশন। এই হচ্ছে আপনাদের রিপোর্ট। এখন আপনার জন্য একটা কমপ্লিট পেপার দেখে আসলে কমপ্লিট পেপার আসলে কিরকম হয় এটা কোন একটু টাইম দিবেন আমি ঠিক আছে কমপ্লিট পেপার বুঝছি। তো দেখেন এটা ইন্ট্রোডাকশনের কথা বলা আছে, ইন্ট্রোডাকশন সাইটেশন আছে এখানে। দেন হচ্ছে এখানে হচ্ছে লিটারেচার রিভিউয়ের ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম যে দুই ভাগে ভাগ করা, রিসার্চ আর্টিকেল এবং হচ্ছে আপনার সার্ভে পেপারের ক্ষেত্রে সাইটেশনের কথা যেটা বলতেছিলেন, একদম মনে হয় সাইটেশনের কথা বলতেছিলেন, হ্যাঁ এই ধরনের সাইটেশন থাকতে হবে কিন্তু। ওকে বুঝছেন? জি ভাই। ওকে। দেন হচ্ছে এখানে হচ্ছে সার্ভে পেপার কি কি পাইছে সেগুলোর কথা বলা আছে। বিভিন্ন আসলে যে দেখা হচ্ছে প্রিজমা ডায়াগ্রামের কথা এখানে বলা আছে, সিস্টেমেটিক স্ক্যানিং প্রসেস ফর পেপার সিলেকশনের কথা বলা আছে। আপনি যে এখানে কিওয়ার্ড সিলেক্ট করছিলেন না, ওখানে কি কি কিওয়ার্ড পাইছেন তাও ওখানে বলা আছে, আপনি কি কি কিওয়ার্ড পাবেন না পাবেন সব কিছু দিয়েছি। আপনি যদি এটা কম্পেয়ার করেন আপনাদের সাথে যেটা দেওয়া হয়েছে আর কি সেম। এই জিনিসটা ওখানে দেওয়া আছে আপনাকে জেনারেশন ওকে। এই জিনিসটা মানে কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছেন, কোন কোন লাইব্রেরিতে সার্চ দিয়েছেন সব লাইব্রেরি বলা আছে, কত সালের পেপার নিছেন সব এখানে বলে দিয়েছেন। ঠিক আছে, তারপর ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি কি ছিল আপনাদের সেগুলো, সার্চিং প্রসেস কি ছিল দেখেন আমি প্রত্যেকের কাছে কিনা। তারপর হচ্ছে আপনার টাইটেল স্ক্যানিং এর কথা বলা আছে, তারপর হচ্ছে অ্যাভারেজ স্ক্যানিং কথা বলা আছে, র্যাঙ্ক পেপার কিনা, কোন কোন কি র্যাঙ্ক কি ধরে চেক দিয়েছেন আপনি সেই জিনিসটা বলা আছে। আমি আপনার প্রথমেই বলছি আপনি যাই করবেন তাই নোট ডাউন থাকবে, কোনো কিছু বাদ যাবে না। তবে রিসার্চ কোশ্চেন আপনাদের কি কি ছিল ওই জায়গায় এটা বলা আছে। দেন হচ্ছে ডাটা এক্সট্রাকশন আপনি কি কি করছেন আর কি কি ফিচার বের করছেন, কার কার এজেন্টকে কোন কোন কলাম বের করতেছিলেন আপনি, আপনাদেরকে আমি যেটা দেখাইছিলাম আর কি এই জায়গাটা এই জিনিসটা এখানে বলা আছে, এটার এগেইনস্টে আমি এইটা বের করতেছি। দেন যদি আসেন এখানে হচ্ছে তখন রেজাল্টগুলো আসছে, এখানে রেজাল্টগুলো থেকে আমরা কি কি রেজাল্ট পাচ্ছি। তারপর হচ্ছে যে যেটা ডায়াগ্রাম ওখানে দেওয়া আছে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এই যে দেশের ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে ফোকাস এরিয়ার কথা বলতেছি আমরা। দেন হচ্ছে চ্যালেঞ্জের কথা কি কি বলো, এখানে অনেক ডিটেলস বলা আছে, আপনার তো এত ডিটেলস এখানে একটা দিন মাথায় রাখবেন যখন এগুলো করবেন কোন কোন পেপার থেকে পাইছেন এগুলোকে সাজেশন করার ট্রাই করবেন। প্রতিটা দেখেন প্রতিটাতে মানে প্রতিটা গ্রাফের এগেইনস্ট ডিসক্রিপশন দিতেছিলাম তো আমরা সাজেশন ইউজ করছি। সেম ভাবে যদি আসেন নিচে
আরকিউর সাথে আপনি কোন আরকিউর সাথে দেখেন, এখানে একটা জিনিস আছে যেটা আপনাদের বললাম একটু আগে আপনি কেন হচ্ছে সিলেকশন করবেন, কোনটা সিলেকশন করবেন না, আপনার আরেক রিসার্চ কোশ্চেনের সাথে দেখেন ফুললি অ্যান্সার করছে এই কয়েকটা, পার্শিয়ালি অ্যান্সার করছে, নট অ্যান্সার করছে, মানে হচ্ছে আমরা এটা আপনাদের চাচ্ছি না, বাট আমরা এইভাবে কাজটা করছি দেখে আপনাদের বলতেছি এইভাবে কাজটা হয়। তারপর রিসার্চ কোশ্চেন মেসিংটা বলা আছে, তারপর কম্পারিজনের কথা বলা আছে। আপনি শুধু একটা কম্পারিজন দেওয়া হয়েছে এখানে, বাকি কম্পারিজন দেওয়া হয়নি। এটা হচ্ছে আরো অনেক ধরনের কম্পারিজন হয় এখানে, সবগুলো বলা আছে জায়গাটাতে, দেন হচ্ছে কনক্লুশন, তারপর হচ্ছে রেফারেন্স। এটাকে কমপ্লিট কম্পারিজনটা একটু দেখা দিন তো, উপরে একটু দেখাবো কম্পারিজনে কে মিলে দিতে হচ্ছে। হ্যাঁ এই যেটা এইটাই আমার আপনার দেওয়া আছে। হ্যাঁ এটা কি এই লিটারেচারের সাথে কম্পেয়ার করব? হ্যাঁ, আপনাদের কম্পারিজনটা হবে আপনাদের লিটারেচার রিভিউর সাথে কম্পারিজন। মানে এক্সট্রা আবার লিটারেচার রিভিউ দেখে ওইটার সাথে কম্পেয়ার করব? হ্যাঁ, এক্সট্রা দেখতে হবে না। যখন হচ্ছে আপনি এক্সেল শিটে ক্রিয়েট করবেন তখন স্ক্যানিং প্রসেসে যাবেন, অলরেডি আপনি লিটারেচার রিভিউ পেয়ে যাবেন। আপনি যে ক্রাইটেরিয়া সিলেক্ট করছেন ওই রিলেটেড যখন হচ্ছে আপনি হচ্ছে পেপারগুলো সার্চ করেন বিভিন্ন ডাটাবেজে, অলরেডি আপনি পেয়ে দেওয়ার কথা, নিশ্চয় কথা কেউ না কেউ কিছু করে রাখছে, বুঝছেন? আপনি একবার নাই পান তাহলে তো কিছু করার নেই সেই জায়গাতে, কিন্তু আমরা এক্সপেক্ট করি যে হচ্ছে প্রতিটাতে আছে কিছু না কিছু, ওই রিলেটেড না পার্সিয়ালি কিছুটা পাবেন। যদি না পান এই রিলেটেড আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি এই রিলেটেড কোনো কাজ দেখেনি, আপনি প্রথম। আচ্ছা ভাই, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? মেবি হয়তো পারে, আমি রেকর্ড করতেছি না, বাট আমাদের নাই। কেউ কি রেকর্ড করতেছেন? জি ভাই রেকর্ড করতেছি। ভাই আরেকটা জিনিস, ওই যে ফিচারে আপনি যে স্যাম্পল একটা মানে আমাদের দেওয়া হয়েছে ওইখানে একরকম ভাবে করা, আর আপনি যেটা দেখলেন ওইটা আরেকরকম ভাবে করেন, ওই জন্য একটু কনফিউশন লাগে। কোনটা অন্যভাবে করেন? মানে আমাদের যে আপনি যেটা দেখতেছেন প্রেজেন্ট, ওটা একটু নিচের দিকে যান, দেখেন টেবিলটা একরকম ভাবে করা কম্পারিজনের, আর আপনি যেটা মাত্র দেখাইলেন ওটা একটু আলাদা। আমি যেটা দেখা যাবে আমাদের কমপ্লিকেট পেপার, ওখানে অনেক কিছু এই পেপারটার মিসিং আছে। আপনার তো যেহেতু এই শর্ট টাইমে ওখানে করতে হয়, তো আমরা তো অত কিছু এখানে দেইনি, এই জন্য হচ্ছে আমরা একটা মডিফাই করছি, বুঝছেন? মডিফাই করতে গিয়ে আমরা এখানে এই জিনিসটা ভুল করছিলাম, এখানে বেস্ট একুরেসি হবে না, বেস্ট রেজাল্ট বা বেস্ট ফাইন্ডিং। আর এখানে ওয়ার্ক বলতে কি বুঝাইতেছে আর স্কোপ বলতে কি বুঝাইতেছে? ওয়ার্ক বলতে হচ্ছে আপনার কাজটা, আপনি যে কাজটা করতেছেন। স্কোপ বলতে হচ্ছে কোন স্কোপে করতেছেন। ধরেন হচ্ছে আপনি এগ্রিকালচার নিয়ে করতেছেন, এগ্রিকালচার স্কোপ হতে পারে। ধরেন আপনি এডুকেশন নিয়ে করেন, এডুকেশন স্কোপ হতে পারে। অন্যরা কি স্কোপে কাজ করতেছে সেই জিনিসটা বলা হয়েছে, আর কি ক্যারেক্টারিস্টিক্স কি কি ছিল, আর কি ফাইন্ডিং কি কি ছিল এই জিনিস। তাহলে তো আমার 5টা পেপারের ক্ষেত্রে দিস ওয়ার্কে আমার রটা হবে, আর আরেকটা পেপার আরেকটা ডিটেইলস দিবে, তার মানে টোটাল র হবে আর কি এক্সট্রা 2টা, তাই না? আচ্ছা, এখানে দেখেন এখানে রো বলা আছে, এটা হচ্ছে আপনার পেপারের ক্ষেত্রে। পরের যেটা বলা আছে সরি, আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়ার্কের ক্ষেত্রে, এটা বাকি যেগুলো লিটারেচার রিভিউ পাবেন সেক্ষেত্রে। তার মানে ওইখানে একটা হবে, আর এই যে এখানে দিয়েছে শান্তোষ ইপিএ, এটা মানে কি বুঝেছেন? শান্তোষ বলতে বোঝাচ্ছে আমরা হচ্ছে এখানে একটা ওই যে ইয়ের কথা বলতেছি, মানে খাস কথার নেমের কথা বলতেছি। ধরেন হচ্ছে আপনি এইটা যদি দেখেন, এই দেখেন এটা হচ্ছে অথরের ফার্স্ট নেম, এইটা হচ্ছে ফার্স্ট নেম,
পরে হচ্ছে ইকি এ, তারপর হচ্ছে এটা হচ্ছে সাইটেশন বা ইয়ার জন্য। তো এখানে যদি আপনি দেখতে চান আসলে এটা কিভাবে হয়, তো আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। ওয়েট করেন, আমি এটা আপনাকে দেখাচ্ছি। হচ্ছে কোথায় আছে আমি? ওকে, এখানে দেখেন আব্বাস ইকিএল 18 নম্বর সেটা বলতেছি আমরা। এই 18 নম্বরে যদি আপনি যান, এটা নিচে এটা দেখেন আব্বাস খান, এটা হচ্ছে এটা এপিআই ফরম্যাট নিয়ে আসছে, তো এই জিনিসটা এইভাবে আসছে। তো এটা যদি আপনি এই জায়গায় যান, মানে এটা আব্বাসে আইপি আর কি। দেখছেন, ওটা হচ্ছে ইয়ার কারণে আসতেছে, মানে এই ফরম্যাটের কারণে এটা আসতেছে। ফরম্যাটিং ফরম্যাটিং চেঞ্জ হয়েছে, কম্পোনেন্ট অনুযায়ী ওটাকে চেঞ্জ করতে হয়েছে আর কি। বুঝছেন? এই ধর মানে ফার্স্ট অথরের নেম, পরে হচ্ছে ফার্স্ট অথরের যে কোনো একটা নেম, তারপর একটা হচ্ছে আপনার ওই যে ইকিএল, তারপর সাইটেশন নাম্বার। এটা আমার এই 30টা যে পেপার আছে টোটাল, এই 30টা পেপারের মধ্যে থেকে একটা পেপার, একটা দুই তিনটা হতে পারে। দেখেন এই 21 নম্বরটা দেখেন একটা উল্লাহ লেখা, এখানে যদি যান আপনি এখানে যে উল্লাহ ইকিএল, এই জন্য হচ্ছে আমরা এই দিকে এইভাবে বলছি। আর আমার এই ইন থেকে এই পর্যন্ত ছিল। এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝেননি, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বা না বুঝে আমি আবার আপনাদেরকে বুঝাবো। এই হচ্ছে বিষয়। এখনো কনফিউজ যে আমরা যে রেফারেন্স পেপার থেকে মানে যে 30টা পেপার বের করছি, ওই 30টা পেপারের সাথে কোনো একটা ইয়ের আর কি আপনার লিটারেচার রিভিউ এর কম্পেয়ার করবো, নাকি আমার নিজের মন থেকে একটা কিছুর সাথে ওই 30টা পেপারের মধ্যে যে কোনো একটা সাথে কম্পেয়ার করবো, এটা একটু কনফিউজ। আচ্ছা, কম্পারিজনটা হবে আপনি 30টা পেপার পড়ছেন না, আপনার 30টা পেপার পড়ে কি বুঝছেন? আপনি যে রিসার্চটা করতেছেন, ওই রিসার্চটার ক্ষেত্রে আপনি তো কিছু একটা জিনিস ফোকাস করে করতেছেন না। আপনাদের হচ্ছে কোশ্চেন, রিসার্চ কোশ্চেনগুলো ছিল, তারপর কিপিং ওই কোশ্চেনগুলো অ্যান্সার খোঁজার ট্রাই তো করতেছেন আপনি রিসার্চের ক্ষেত্রে। আপনি যে 30টা পেপার করছেন, এই 30টা পেপার উদ্দেশ্যই হচ্ছে আপনি যে রিসার্চ কোশ্চেনগুলো চেক করছেন আর কিগুলো চেক করছেন, এই চেকিংগুলানের অ্যান্সার খুঁজতেছেন, তাই তো না? এখন এই করার পর আপনি কি পাইছেন, অ্যান্সার পাইছেন কিনা, কি কি অ্যান্সার পাইছেন আপনার ইয়ার ক্ষেত্রে, এই হচ্ছে আপনার ক্ষেত্রে। এবং বাকি পেপারে কি কি ছিল, এটা হচ্ছে বাকি পেপারে। এখন বুঝছেন? মানে আমি 30টা পেপারে করছি না, 30টা পেপার তো হচ্ছে আপনি পড়ছেন, অন্য পেপার পড়ছেন, পড়ে আপনাদের লিটারেচার রিভিউটা বলছেন, বলার পর আপনি শেষে গিয়ে এখানে ডিসকাশন করছেন। দেখেন ডিসকাশনে আপনি তো কিছু একটা মতামত দিচ্ছেন এখানে, যে আপনি কি ফাইন্ডিং, কি পাইলেন, চ্যালেঞ্জ কি কিছু আছে এই আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে তো আপনি কিছু একটা আপনার মতামত তো জানাবেন। আপনি তো এর আগে যা করছেন, এর আগে যা করতেছেন, সেক্ষেত্রে তো হচ্ছে আপনার ইয়া করে আসছে, মানে অন্য পেপারটা ডিসক্রাইব করছেন, আপনি শর্ট করে নিয়ে আসছেন। লিটারেচার রিভিউ আমরা কি জন্যই করি, এই জন্যই করি দিয়ে অনেক পেপারকে আমরা হচ্ছে একটা পেপারে নিয়ে আসবো, বা আমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করবো। ওই যে আপনি পেপারগুলো পড়ছেন, 30টা পেপার পড়ে কি বুঝছেন, কি ফাইন্ডিং কি কি ছিল, ইমপ্লিমেন্টেশন আছে কিনা, চ্যালেঞ্জ বা লিমিটেশন কি কি ছিল, এইটাই হচ্ছে আপনার মানে মতামত। আপনি মতামত কি দিচ্ছেন ওই পেপারে, এই মতামতের এগেইনস্টে আপনি এখানে দেখুন আপনি কোন স্কোপে রিসার্চ করতেছেন, কি 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 ক্যারেক্টারিস্টিক্স পাইছেন, বেস্ট ফাইন্ডিং কি ছিল, আর অন্য অন্য পেপারে কি কি স্কোপ নিয়ে কাজ করতেছেন, তাদের কি কি ছিল, কি ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, বেস্ট ফাইন্ডিং কি ছিল। এখন বুঝছেন?
জি। আর ওই যে উপরে যে আর উপরে যে একটা আছে যে বড় যে আর্কিউ ম্যাপিংটা হচ্ছে ওই যে আমি প্রথমে এক্সেল শিখে বললাম এই জায়গাটাতে দাঁড়ান আমি দেখে এটা করে কিভাবে? আমি একটা করছিলাম কিন্তু এরকম হয়নি, অন্যরকম লাগছে। আচ্ছা এটা করে কি তাই না গুড কোশ্চেন। এটা দেখেন এখানে আমি কি বলছি আর্কিউ কি অ্যাপ্রুভ করছে, এখন কেন অ্যাপ্রুভ করছে এই যে আর্কিউ ম্যাপ একটা আছে এখানে। আর এইটা হচ্ছে ফুললি ইয়েস, মানে হচ্ছে এটা ফুললি স্যাটিসফ্যাকশন করে। আর কি টু যেটা এতে কি করে কি করে না, এখানে আপনি নোট ডাউন করে রাখবেন কোনো এক জায়গায় যে হ্যাঁ আমি এই পেপারটা পড়তেছি, এই পেপারটা কোন কোন পেপারকে স্যাটিসফ্যাকশন করে বা কোন কোন পেপার আমার অ্যান্সারগুলো আছে। সবগুলোতে অ্যান্সার থাকবে না, আমি আপনাকে আগেই বলছি। আপনি 5টা যদি সিলেক্ট করেন 5টা অ্যান্সার আপনি পাবেন না, হয়তো 3টা বা 2টা অ্যান্সার পাবেন। কোন কোন পেপার পাইছি ওই পেপারে লেখা প্রতিটা যে দেখেন শর্ট করে লেখা আছে এখানে। আর কি ওয়ান পার্শিয়ালি, আর কি টু ফুললি ইয়েস, মানে ফুললি এটা স্যাটিসফ্যাকশন করতে পারছে, ফুললি ইয়েস বলা আছে। নট যেটা নট সেটা তো আমি এটা ওই তখন নেটিং এ যাবে না, এটা ফুললি ইয়েস মানে ফুললি হচ্ছে কানেক্টেড আপনার আরকিউর সাথে ওই পেপারটা, তখন হচ্ছে ইয়েস, তখন হচ্ছে নেটিংকে যাবে। তখন হচ্ছে আপনি এইটাতে যান তাহলে এই যে এই পেপার নাম্বারটা যদি দেখেন আপনি এই জায়গাটা পেপার নাম্বারটা কত ছিল 4, কোন পেপারটা যদি দেখেন এই পেপারটার সাথেই কোন কোনগুলো হচ্ছে মানে কানেক্টেড হতে পারে, আর কি ওয়ান আর কি টু আর কি ফোর, বুঝছেন? এই জন্য হচ্ছে এই জিনিসটা এরকম ওভারল্যাপ দেখাচ্ছে। এটা কিন্তু একটা পেপারের সাথে অনেক ভাবে হচ্ছে। মানে আমার কোশ্চেনটা ছিল এগুলা বের করছি, বাট কাহিনী হলো যে এটা বানাবো কিভাবে, মানে আমি ভিডিওটা হিসেবে বানাইছি। এটা হচ্ছে বানানোর প্রসেস ক্যানভা আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যার এই সফটওয়্যারটা মানে কোনটা যে অ্যাকচুয়াল এরকমই দেখা যায় যে এরকম কোন সফটওয়্যার করে দেখাইতে এখানে গেলে করতে হবে। ওই যেটা করছো তো অনেক ক্যানভাতে করা, বুঝছেন? এখানে যদি যান এখানে যদি আমি সিলেকশন করি যে কালারিং গুলো তখন চলে আসবে, কোন কালার দিবেন না দিবেন আপনি। ধরেন হচ্ছে আপনি কালারটাই দিন, অ্যাপ্লাই করলাম, কালারিং হয়ে গেছে। যদি আপনি প্রিন্টটা কালারিং করতে চান এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টে কালারিংটা হবে, এই তো হয়ে গেল। যদি এই লাইনটা কালারিং করতে চান ওকে আমি লাইন কালারিং করব। আমি এটা বলি না, কালার নিয়ে কথা বলি না, বললাম যে ওইখানে মাঝখান বরাবর একদম পেপারের নামগুলো দিছে, ডান বাম সাইডে আর কি গুলা দিছে, এরপর ওগুলা জয়েন করছে। তো এই জিনিসটা আসলে মানে কোন সফটওয়্যার ইউজ করে করা হয়? অ্যাকচুয়ালি কি কোনো ফরম্যাট আছে কোন একটা সফটওয়্যার? না ফরম্যাট নাই, আপনি নিজে করতে হবে এটা। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, এই যে এখানে আসছেন, এখানে হচ্ছে আর কি ওয়ান দিলাম, আর কি ওয়ান বলা আছে কি, এটা ধরেন হচ্ছে এখন ইয়ে আছে টাইটেল, ধরেন এবিসিডি আছে, সিজি বলা আছে, এনে গেলাম এটা তাকে একটু একটু ডুপ্লিকেট করেন আপনি। এটা আরো সুন্দরভাবে করবেন, আপনি তখন সাইজ চেঞ্জ করে নেবেন, তো তাড়াতাড়ি করার জন্য ইয়ে করতেছে। তখন পেপার সাইটেশন, ধরেন পেপার সাইটেশন নম্বর এখানে ছিল হচ্ছে আপনার 1, তখন তো এখানে আরো কোশ্চেন করলাম, এখানে কাজে রাখতে পারে। অর্থাৎ এখানে লিঙ্ক নিয়ে নেবেন যেটা দরকার আপনার। বুঝছেন ভাইয়া? আমি যদি ডায়াগ্রাম মানে এই ডায়াগ্রামটা কি ফলো করতে হবে না আমি যদি আশেপাশে দিয়ে করে ফেলি? করবেন মানে হলেই হলো আর কি, যে আপনাদের হুবহুব যা আছে তাই করতে হবে এমন কথা না। আমার ডেমো হিসেবে আপনাকে দিচ্ছি, আপনাদেরকে বলা হয়নি যে যা আছে তাই করতে হবে। যে গ্রাফগুলো আছে ধরেন হচ্ছে আপনি যে গ্রাফটা আছে এখানে, গ্রাফের ক্ষেত্রে হচ্ছে আপনার পাইসাইট ইউজ করতেন, বারসাইট ইউজ করতেই পারেন,
এখানে হচ্ছে আমরা হচ্ছে কারেন্টলি ইউজ করছি, আমার সাজেস্ট করে কারেন্টলি ইউজ করতে দেখতে সুন্দর লাগতেছে আমার এখানে। এখানে হচ্ছে বার সার্ক ইউজ করে, পাই সার্ক ইউজ করে, মানে আপনাদের মতো আপনার মডিফাই করে নিবেন আর কি। এটা যেমন ছিল দাও যে এইরকম উদাও হতো কেমন আপনাদের মতো আপনি মডিফাই করবেন। আপনি কত সুন্দর বাড়াইতে পারেন, তত সুন্দর লাগে আপনার দেখতে। ওকে, আর বুঝছেন? জি, আমি ভাই করছিলাম হলো বাইপার টাইল, যে নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে না একটা, যে দুনিয়ার মতো কম্পিউটার অনেক তারগুলো কানেক্ট সফটওয়্যার করা আছে এরকম। অনেক সফটওয়্যারই করা যায়, তো আপনারা করতেই পারেন, মানে কাজ হলেই হলো আর যেখানেই করেন। ওকে, আর কোনো কোশ্চেন বা এনিথিং? বুঝছেন তো সবাই? না না বুঝলে তো মানে আপনার বলতে পারেন না আসলে আমি বুঝি নাই, আমি আবার আপনাদের বুঝাবো। জি বুঝতে পারছি, বাট যা বুঝলাম আর কি যে ভাইয়া, তার মানে আমাদের মেম্বার যদি 5 জন বা 6 জন থাকে, ওই পুরো ফাইলের ওর পার্সোনালি 5টা করে ওই যে ফরম্যাটটা আপনি দেখাই দিবেন ওই ফরম্যাটে সবকিছু বানাবে, দেন একজন ওই সবগুলো নিয়ে মার্জ করে একটা বানাবে, এরকম। এখানে দেখেন পার্সোনালি করে কি দরকার, এই যে এক্সেল শিট একটা বানাবেন আপনারা, আমরা যেটা করি আর কি, এই এক্সেল শিটটা যদি দেখেন কয়জনের সাথে শেয়ার করা আছে, কতজনকে শেয়ার করা আছে। সো সবাই গিগ করতে পারবে এখানে, এক জায়গায় রাখা ভালো, একটা এক্সেল শিট বানাবেন, সবাইকে গিগ এক্সেস দিয়ে দিবেন, যার দেখা মতো তখন সেই গিগ করবে। এখানে হারানোর কিছু নাই, যদি দেখতে কেউ ভুল কিছু করে ফেলছে তখন হচ্ছে এখান থেকে ব্যাক করে নিয়ে আসবে, এখান থেকে কি করবে, বুঝছেন? মানে অনেকে গিয়ে এক্সেস থাকতে পারে যে সবাই একসাথে কাজ করবেন আপনারা, তো যার দেখা কাজ করা সে করে ফেলবে, করলে তখন হচ্ছে আপনার তখন কম্বাইন করতে পারেন, একবারে কাজটা হয়ে যাবে, তখন ঝামেলায় করবেন না, বুঝছেন? এটা মনে হয় আমার কাছে বেটার থিঙ্ক আর কি, যে একসাথে কাজ করে একটা এক্সেল শিট ক্রিয়েট করে সবাইকে শেয়ার করে এডিট এক্সেল। আপনি যদি কাছে দেখেন এটা অলরেডি গিয়েছে কাটকে দেখেন আপনি সার্কে দেওয়া আছে। জি, লিটারেচার রিভিউটা এইভাবে করা হয়েছিল, বাট এই যে কিছু আধুনিক যেটা লিটারেচার রিভিউ না, বাইরে যেগুলো আপনাদের কনফিডেন্সিয়াল মনে হয় যে না এগুলো এডিট করা যাবে না, আমি একাই করবো, আপনারা করতেই পারেন, বাট আপনারা এটা আলাদা আলাদা না করে একসাথেই করেন আর কি, আমার সাজেশন হচ্ছে। ওকে ভাই একটু স্যাম্পল এক্সেল শিটটা, এই যে এটা এক্সেলটা, এটা একটু ক্লাসরুমে পোস্ট করলে ভালো হতো। এইটা এখানে অলরেডি আপনার দেওয়া আছে মনে হয় না, এটা দেয় না আমাদের জাস্ট এই এসএলআরটা দিছে, স্পিনজারে যেটা দিয়ে আপনি দেখা দিন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই জিনিসটা দিলেই তো হচ্ছে না, এই যে এই ফাইলটা, এই জিনিসটা, এইটা আর হচ্ছে এইটা কাটটা দিলেই তো হচ্ছে। হ্যাঁ, আরেকটা ভাই ওই যেটা আপনারা করছিলেন আর কি, ওটা কি স্যাম্পল হিসেবে দেওয়া হবে না? ওটা আমরা এক্সেপ্ট দিতে, কারণ ওই পেপারটা এখন এক্সেপশন, এই জন্য আমরা এক্সটিংলিশ করি আর ওইটা থেকে যে আমাদের ডেমো হিসেবে কিছু দেখাই দিতে, দেখেন 15-20 টাকা আছে, এর হিসাবটা ঠিক করবেন আপনারা, সব এভরিথিং ইজ সেম। এটা তো হচ্ছে আপনাদের পেপার অনুযায়ী আপনারা সাজাবেন, তো ওইটাই করতে হবে আমাকে না। অনেকে হচ্ছে এরকম কোশ্চেন করে বসছে আমাকে, এবার দেখলাম যে আপনারা এটা দিচ্ছে, আমরা এই মনে করছি এইগুলোই হচ্ছে বের করতে হবে না, এগুলো না, কিন্তু এগুলো হচ্ছে আপনাদের প্রতিকূলে আপনারা সেট করবেন এই জিনিসগুলো উপরে এইটা ফিট, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের প্রতিকূলে আপনারা সেট করবেন, এটা হচ্ছে আমরা যে ডেমো টাইটেলটা দেখাচ্ছি তার এগেইনস্টে সেট করা, আপনার তো এতগুলো দরকার নেই। ওকে, কি বলছেন এটা পাচ্ছেন আপনারা না? জি জি, তার মানে এটা তো আর আমাদের সাবমিট করতে হবে না, আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলো বানাই নিব আর কি। হ্যাঁ, মেইনলি হলো পেপারে দিব। হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমাকে এক্সেল শিট দিবেন, এই জিনিসটা চাইছে স্যার, হয়তো আমি যতটুকু জানি এই এক্সেল শিটটা যেখানে দাদা আছে তাই, ইনক্লুশন স্টুডেন্ট ক্রাইটেরিয়া কি আর কি, এটা একটা এক্সেল শিট, আর হচ্ছে আপনার এই পেপার, দুটো জিনিস চাওয়া হয়েছে মানে আমি যতটুকু না, আমাদের চাইছে হলো যে 30টা পেপারে আর 10টা সফটওয়্যার আর হলো ফিচার এক্সট্রাকশন, এটা চাইছে। তো ওইটাই তো মেবি ওইটা দিয়ে করা যাবে না? সাবমিশন 1, আমি জি জি, সাবমিশন 1 করে দিন।
is upload Excel file along with latex file. Sorry, just now. এক্সেল ফাইল এবং হচ্ছে ল্যাটেক্স ফাইল, এটা বলতে এক্সেল ফাইল বলতে আমরা ওই এক্সেল ফাইলটা একটু ওপেন করব। এই এক্সেল ফাইল যাচ্ছি আমরা, আর হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে যেটা দেখালাম আমি, এটা আপনার টেমপ্লেট হিসেবে দেওয়া আছে। না না ভাই এটা না, আরেকটু চেক দেন, নিচের দিকে আসেন। বলুন গাইডলাইন। হ্যাঁ এই যে লিখা হয়েছে রে ফার্স্ট এটাই যে গুগল শিট প্রথমটা। আমাদের এটা দিছে আর কি। হ্যাঁ নিচের দিকে দেখেন, আপনাদেরকে দেখেন ওখানে আমি কি আমরা কি বলছি ওখানে। আমি হচ্ছে আর্কির কথা বলছি, তারপর হচ্ছে ডোমেনের কথা বলছি আপনাদেরকে, প্রবলেম টেকনিকের কথা বলছি, সলিউশন অ্যাপ্রোচ বলছি, তারপর মেথোডলজির কথা নিয়ে স্যার আপনাদের কমাই দিচ্ছে ওখানে 64, ওখান থেকে দেখেন অল্প কয়েকটা নিয়ে এসে দিচ্ছে আপনাদের, অল্প কয়েকটা। এটাই ভাই মানে এটা তো আমাদের অলরেডি করা শেষ, তার মানে তো ওই যে আপনি যেটা দেখালেন অনেক বড় করে এগুলা তো দেখলাম অনেক টাফ। আমি তো আপনাদের ডিটেইলস দেখাইছি ওটাতে। হ্যাঁ না আপনি এইটাই করুন। ওকে ওকে দেখেন এইটা দেখে কি কি ফিচার করবেন না করবেন সব স্যার আপনাদেরকে আপনাদের স্কুলে শর্ট করে ফেলছে, বুঝছেন? জি জি এটা করছি আর কি। আর শিফট টুতে যে আর কি এর সাথে কোন ফিচারের মিল আছে ওগুলো ভাই এরকম ভাবে দিছিলাম, তাহলে তো হয়ে গেছে নাকি? হ্যাঁ এমন কোনো হয়ে গেছে, কিন্তু ওই যে আপনার হিসাব, কিন্তু ওই যে আপনারা হয়তো বা ইয়াকে পাচ্ছেন না, বুঝতেছেন না যে কিভাবে হচ্ছে পেপারটা করতে হবে, গ্রাফগুলো নিয়ে আসতে হবে। জি 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 গ্রাফগুলো বানানোর ব্যাপারটা। আপনারা যদি হচ্ছে আপনাদের রুব্রিক্সে যান, সাবমিশন রুব্রিক্সের এখানে যদি আমি যাই, আমি যদি জানি এটা আমি ছিলাম, দেখেন রেজাল্ট সেশন করি, কেন অ্যানালাইসিস আর কি দেবেন 10টা গ্রাফ যদি দেন ফুল মার্ক, 8টা গ্রাফ দিলে হচ্ছে আপনার হচ্ছে 20 মার্ক। এইভাবে একটা হচ্ছে আমি স্যার সব ক্রিয়েট করছি, সো আমি তো জানবো আসলে কোথায় কি আছে, বুঝছেন? অলরেডি তো ফার্স্ট সাবমিশন চলে গেছে, তো আমাদের মানে এটা এডিট করার বা সুযোগ দেওয়ার যদি চান, আপনারা যদি চান আমরা এডিট করার, আমি স্যারের সাথে কথা বলে আমি ট্রাই করে দেখতে পারি। জি 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 একটা সুযোগ দিলে ভাই ভালো, কারণ আমরা ফার্স্টের দিকে তো ওইভাবে ক্লিয়ার হয়ে গেছে কিভাবে কি করতে হবে। এখন যদি একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে তো আমাদের আর একটা চান্স দিলে তো ভালো ভালো করে দিতাম, যেন ফার্স্ট সাবমিশনের মার্ক করে বলে। ঠিক আছে, তা আমরা স্যারের সাথে কথা বলে আমি চাইলে এখন বাড়াই দিতে পারি, বাট হচ্ছে স্যারের সাথে কথা বলে এই করতে হবে। জি ওকে, আর কোনো কোশ্চেন বা এনিথিং? ও আপনার একটা ইয়ে দেওয়ার কথা না, একটু দাঁড়ান, এটা মনে হয় কোথায় দিছিলাম, তো বিলকুলই এখন আপনারা দেখেন আমি যেটা দেখাইছি ঠিক আছে, দেখেন তো চ্যাট বক্স থেকে এই লিংকটা ঠিক আছে কিনা, ওপেন করে দেখেন তো, ওপেন করতে পারেন কিনা, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। জি ভাই কাজ করে দেখেন তো যেগুলো দিয়ে চাচ্ছি ওইগুলো আছে কিনা এই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ আছে। ওকে
হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন এনিথিং? নাই ভাই। বুঝছেন? আর কোনো কনফিউশন বা এনিথিং থাকলে আপনারা হচ্ছে জানাতে পারেন, আমি ক্লিয়ার করে ট্রাই করবো। কোনো ভাই কোশ্চেন আপনার মেলটা দিয়ে দিলে ভালো হতো, আমার যদি মেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার মেইল বেটার থিং। মেইল হচ্ছে আমার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, মেইল বাদ পেয়ে গেছে চ্যাট বক্সে মেইল। কারো কোনো কোশ্চেন বা এনিথিং? আপনারা অনেকে রেসপন্স করেন না, আপনারা বাকিগুলো কি বুঝছেন? আমরা কি লিড নিব তাহলে, যদি আপনার কোনো কোশ্চেন না থাকে? জি, বাকিরা কি বুঝছেন?